أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله. ودع أذاهم وتوكل على الله. وكفى بالله وكيلا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी
حكمت لقمان ما قاری قرآن باری یہ ہے دل سادمان ما بلغ العلا بکماله کشف التجا بجماله حسنت جميع خصاله মনটা যদি হইতো প্রবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী অঞ্চলের নাটোর জেলার দেশের সবচাইতে বড় বিল অধ্যুষিত জায়গা সিংড়ার চলন বিল লাগোয়া শৈলমারি হাজিপুর নিঙ্গুইন নতুনপাড়া চরপাড়া যৌথ কবরস্থান সংলগ্ন হাফিজি মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে 25তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আবু তালেব শেখ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার বন্ধুবর, বহুদিন পরে দেখা এলাকার কৃতি সন্তান নন্দিত আলেমে দ্বীন শেখ নজরুল বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ হাফিজ মুফতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু ইউসুফ নিজামি, কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম, আমার অনেকেই কাছাকাছি অনেক বন্ধু বান্ধব রয়েছেন, আমার অনুজ বিশেষ করে ওমর ফারুক পুষ্পপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক সহ উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো এই বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার সাথী তো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসার প্রোগ্রাম তো একটু দেরি হয়ে গেল, তো দেরি যখন হলো আমরা যদি দেরিতে একটু শেষ করি কষ্ট হবে কি? সময় দেবেন ইনশাআল্লাহ? কারো কোনো কষ্ট হবে না? জোরে বলি ইনশাআল্লাহ। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটি সময়, অনুকূল একটি পরিবেশ উপহার দিয়েছেন। সম্পূর্ণ এই পরিবেশটা তৈরির পিছনে যার সম্পূর্ণ অবদান, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা
ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি বহুদিন পর আজকে একটা ফ্রেশ একটা পোস্টার পেয়েছি, হ্যান্ডবিল পেয়েছি, যেখানে এই 16 বছরের জঙ্গল ছিল বহু। কথা বোঝেন নাই? জামানার যত জঙ্গল সব ছিল, ওই জঙ্গলের ঠেলায় আমাদের নাম খুঁজে পাওয়া যেত না। জঙ্গলগুলো আর নাই, বলি আলহামদুলিল্লাহ। জঙ্গল এই জন্য বললাম, তাদের কথাগুলো তো জঙ্গলের মতো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা যখন কথা বলবে সুন্দর কথা বলবে। তাদের কথার মধ্যে কোনো সুন্দর কিচ্ছু ছিল না, শুধু উস্কানি ছিল। বলে খেলা হবে, হ্যাঁ, এটা কোনো ওয়েটফুল কথা? বলেন, এটা কি সুন্দর কথা? এটা শিশুরা বলতে পারে, কিন্তু দেশের যারা কর্ণধার তাদের মুখ থেকে তো অযাচিত, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এই জাতীয় কথা বের হতে পারে না। জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল তারা আমাদের উপরে। সে পাথরটা আপাতত সরে গেছে, তবে সতর্ক থাকতে হবে সব সময়ের জন্য, ঠিক কি না? যে কোনো জিনিস অর্জন করা যায়, কিন্তু এটাকে টিকে রাখার জন্য মেহনত যদি না থাকে আবার হেরে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা বলেন? থাকে। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ করে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে যাকে সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে মানুষ। এবং এই মানুষ এবং জিন, এই দুটো সৃষ্টিকে আল্লাহ তাআলা করেছেন ভিন্নভাবে, যাদের হিসাব হবে। আর বাকি কোনো প্রাণীর কোনো হিসাব নাই, তাদের কোনো পরকালও নাই, তাদের জন্য কোনো বিচার নাই, হাসরও নাই, কিচ্ছু নাই। মৃত্যুর মধ্য দিয়ে তাদের সবকিছুর ইনিংস শেষ হয়ে যাবে। কিন্তু শুধু মিনাল জিন্নাহ ওয়ান নাস ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনর্জীবন দিবেন, পুনর্জিন্দা করবেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? আপনাদের সন্দেহ লাগে? প্রথম সৃষ্টি সহজ না দ্বিতীয় সৃষ্টি সহজ? দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ। প্রথম সৃষ্টি কি কঠিন না? আমাদেরকে একবার বানানো হয়েছে না? হয়েছে কিনা বলেন? তাহলে আমাদের যদি প্রথমবার আল্লাহ বানাতে পারেন, দ্বিতীয়বার কি আল্লাহ তাআলা বানাতে পারেন না? সেটা কি কঠিন হওয়ার কথা না সহজ হওয়ার কথা? সহজ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আবার তিনি আমাকে জিন্দা করবেন, এই বিশ্বাস আছে যার, ঈমানও আছে তার। এটা কিন্তু অনেকে বিশ্বাস করে না। আমরা বলি, ওরা হাসে। আমরা বলি, নাস্তিক পাড়ার লোকগুলো বলে কি জানেন, দেখো হুজুর এদের গল্প বলতেছে, আর জনগণ কি বোকা এগুলো শুনতেছে। এরকম করে নাস্তিকরা হাসে। ওদের কি নাই? ওদের কি নাই? ঈমানটা নাই। ঈমানটা না থাকার কারণে ওরা হাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার জিন্দা করবেন, এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। কিন্তু মরে গেলে তো শেষ হয়ে যেতাম, কিন্তু আবার যে জিন্দা করা হবে এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা অনেকে মুখস্থ পারি, কারণ আমার দেশে একটা প্রচলিত, কবরে যখন মানুষকে রাখা হয় তখন এই আয়াতটা পড়ে, তাই না, মাটি দেওয়ার জন্য। কিন্তু আসলে কিন্তু এটা ওই বিষয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বান্দাকে প্রশ্ন করছেন, কাইফা, কেমনে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি আমাকে কেমন স্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি, এরপর আমি তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে, তুমি পালানোর কোনো জায়গা পাবে না, সেকেন্ড কোন অপশন তোমার জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই যে সতর্ক করে দিয়েছেন, আজ থেকে 1-2 বছর আগে নয়, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে সতর্ক করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। এই চিন্তা, এই চেতনা যার মধ্যে লালন বেশি হয়ে যাবে, জাগ্রত যার মধ্যে হবে, সেই বান্দার দ্বারা কখনো হারাম কাজ, গর্হিত কাজ, অবৈধ কাজ, ইল্লিগাল কোনো কাজ ওই বান্দার দ্বারা গঠিত হওয়া সম্ভব। তার দ্বারা এমন জাতীয় অকর্মগুলো কখনোই তার জীবনে বাস্তবায়ন করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? তার মধ্যে জবাবদিহিতার চিন্তা থেকে যাবে। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, আল্লাহর সামনে আমার সকল কর্মকাণ্ডের সমস্ত হিসাবগুলো দিতে হবে। এটার নাম হলো, বান্দার ওই চিন্তা যখন চলে আসবে, ওই বিশ্বাস যখন চলে আসবে, ওই বান্দার দ্বারা কখনো হারাম কাজ চুল পরিমাণ হতে পারে না। হতে পারে? হতে পারে না। তাহলে মানুষ ভালো হওয়ার জন্য ঈমান থাকার দরকার আছে না নেই? মানুষ ভালো হতে হলে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। বেঈমান কখনো ভালো হয় না, বেঈমান কখনো ভালো হয় না। অনেকে বলে, হুজুর ওর ঈমান না থাক, লোকটা ভালো, কখনই ভালো না। আসলে এরকম আছে না কথা বলে? ঈমান ছাড়া কি ভালো হয় মানুষ? ভালো হয় না। কে বলেছে আমেরিকা ইউরোপের শিক্ষা আছে? কে বলেছে এটা? অনেকে গল্প করে, জানেন, প্রাউড করে বলে, ও আপনি যাচ্ছেন, খাওয়া দাওয়া হয়নি, জি আপনি যান, ঠিক আছে। আপনি যাবেন না তো? আবার আপনারা আছেন তো? আমাকে সময় দিচ্ছেন তো? আমি কেন বহু আগে এসেছি। আমি চাইছিলাম বড় জোর 9:30 থেকে 10টার মধ্যে উঠবো, কিন্তু মাদ্রাসার প্রোগ্রাম কালেকশন করতে হয়, সময় লেগে গেছে। তা আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি ভয় পাচ্ছি যে 11টা ক্রস করতেছে, কখন যে ওঠা শুরু হবে আপনাদের, আমি একটু খুব ভয় পাচ্ছি। কোনো সমস্যা নাই তো? আচ্ছা ঠিক আছে, আমি একটু আপনাদের কাছ থেকে একটু রিসিভ করলাম, কথাগুলো শুনলাম যে আপনাদের আগ্রহ কতটুকু। সম্মানিত ভাইয়েরা, আমি আমার ব্যক্তিগত জীবনে, ক্ষুদ্র জীবনে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমার বিশ্বাসের জায়গা হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বিশ্বাসের জায়গা কি? কোরআন। কোরআন যার যত দখলে থাকবে তার ঈমান তত মজবুত হবে। মানে আমার বিশ্বাসের জায়গায় হলো শুধু আমার কাছে কোরআন মনে হয়। কি কিতাব এটা! আল্লাহু আকবার। এই আকাশ দেখে আপনি আশ্চর্য হচ্ছেন না, সূর্য দেখে আপনি আশ্চর্য হচ্ছেন, হ্যাঁ আশ্চর্য, কিন্তু কোরআনের কাছে কিচ্ছু না। আপনি মহা এই নভমণ্ডল, ভূমণ্ডল, সমুদ্র জগৎ দেখে আপনি আশ্চর্য হচ্ছেন না, এর চাইতে অত্যাশ্চর্য হলো এই কোরআন। ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা এমন একটি কিতাব, আশ্চর্য একটি কিতাব। দিন যাচ্ছে, কোরআনকে বোঝা, জানা, চেনা মানুষের জন্য আরো সহজ হচ্ছে। আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে কি মোবাইল ছিল? এগুলো মোবাইল ছিল না, ছিল না। এখন একটা মানুষকে টেক্সট করতে, একটা মেসেজ দিতে, একটা চিঠি লিখতে, লিখে শুধু পোস্ট করবেন, আমেরিকার মানুষ 1 সেকেন্ডে পেয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, মেসেঞ্জার পেয়ে যাচ্ছে। এই যুগেও 1500 বছর আগের নাজিল হওয়া কিতাব
এখনো আধুনিক, এখনো আধুনিক, এখনো আধুনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আধুনিক। সুপার কম্পিউটারের ভিতরে কোরআনটিকে ঢুকানো হয়েছে। সুপার কম্পিউটার বলতে বাধ্য হয়েছে সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোন মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। এমন কিছু তথ্য দিয়েছে কোরআন যা 100 বছর আগেও এই পৃথিবীর মানুষ জানতো না, অথচ 1500 বছর আগে সেই তথ্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এক সময় বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে এই আকাশ এবং এই জমিন দুটো এক জায়গায় ছিল। কি কয় জায়গায় ছিল? এক জায়গায় লাগানো ছিল, কিন্তু প্রচন্ড একটা ধাক্কা লেগেছে। ধাক্কা হয়ে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে বিশাল মহাশূন্য, এই যে মহাশূন্য দেখতে পাচ্ছি, এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এটা সায়েন্স বর্তমানে এটাকে প্রমাণ করেছে। এটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। কি থিওরি বলেন? বিগ ব্যাং থিওরি। এটা হালে এটা বিজ্ঞান আবিষ্কার করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলকে অনেক আগেই জানান দিয়েছেন এই থিওরির কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাফেররা কি দেখে না? কাফেররা কি লক্ষ্য করে না? আসমান এবং জমিন এক সময় দুটো একসঙ্গে লাগানো ছিল। প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য সৃষ্টি করা হয়েছে এবং প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে তা জিন্দা করেছেন। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাই। আমার বন্ধুগণ, তাহলে সায়েন্স জাজ কি তথ্যটা প্রমাণ করেছে? সেই তথ্য তারা যে প্রমাণ করার কথা বলে, তারা কি তথ্য প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। কোন গবেষণাগার চলবে না কোরআন ছাড়া। আপনি কোন দিক থেকে এটাকে চান? আপনি কোন সেবা আপনি নিতে চান? কোন খেদমত আপনি নিতে চান? কোন উপকার আপনি নিতে চান? কোন কল্যাণ আপনি নিতে চান? সব পাবেন এই কিতাবের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। কি চান আপনি? আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু বলে দিয়েছেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি চাও পাবে, আইনজীবী আইন নিতে চাও আইন পাবে, শিক্ষক শিক্ষা নিতে চাও শিক্ষা পাবে, সায়েন্টিস্ট সায়েন্স নিতে চাও সায়েন্স পেয়ে যাবে, গবেষক গবেষণা নিতে চাও গবেষণা পেয়ে যাবে। অর্থাৎ একটা মানব জীবনের জন্য যত দিক এবং বিভাগ প্রয়োজন সমস্ত কিছু আয়োজন করেছেন মহান রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু বলে দিয়েছেন। আর সেই 30 পারা কোরআন কই মুখস্থ করছো? কই? ও, আপনি জানেন এর দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? হয়তো না বুঝে এখন মুখস্থ করছে, একসময় বুঝবে ইনশাআল্লাহ, অর্থ জানবে। 30 পারা কোরআন মুখস্থ করা মানে কি? এটা মানে আল্লাহ তাআলার খাস মেহেরবানি ছাড়া সম্ভব না। কার মেহেরবানি? কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। জেনে খুশি হবেন আমার দেশে হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে। বলি আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে আমার দেশে। এটা কম কথা নয়, কিন্তু গোটা পৃথিবীর শুধু নয়, আরব দেশের হাফেজরা আমার দেশের হাফেজদের সঙ্গে হেরে যায়। কাবা শরীফের ইমামরা আমার দেশের হাফেজদের তেলাওয়াত শুনে কান্দে। কি তেলাওয়াত শুনতেছে এগুলো? আলহামদুলিল্লাহ বলবেন না? এ তো রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই যদি এটা হয়, একটা ক্রিকেটারের পিছনে যে খরচটা করে, তারপরে সিনেমা ফিল্মের জন্য যে খরচগুলো করে, একটা ক্রিকেটারের পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়,
আর এগুলো অযত্নে থাকে এই হাফিজি মাদ্রাসাগুলো, সেখান থেকে গড়ে তুলে তিলে তিলে মানুষ বানায়া, হাফেজ বানায়া, তারা গোটা পৃথিবীর সমস্ত হাফেজদেরকে হারায়া বিশ্বমানের ফার্স্ট পুরস্কারগুলো নিয়ে চলে আসে। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, এরপরেও বলে কি জানেন, মাদ্রাসা হলো জঙ্গির প্রজনন কেন্দ্র। কত কি বলেছে তারা, গালি কম দেয়নি, অত্যাচার কম করেনি। 16টা বছর জেলখানা ভরা ছিল সাধারণ মানুষ দিয়া না আলেম ওলামা দিয়া? বলেন সাধারণ মানুষ না আলেম ওলামা দিয়া? দেশকে আলেম ওলামা চালাইছিল? একবারও ক্ষমতায় গেছে না। তাহলে এরা দেশের কি ক্ষতি করলো? ক্ষতিটা করলো কি বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদীর মতো মানুষকে 67 দিন রিমান্ডে নিয়ে একটানা 3 দিন 3 রাত তাকে এক চেয়ারে বসায়া নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই, ঘুমাতেও দেয় নাই। মাথা চক্কর মেরে পড়ে গেছেন, থাপ্পড় পর্যন্ত মেরেছে হিন্দু অফিসার দিয়া। এগুলো ভিতরের কথা। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, শাইখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ 2000 সালের দিকে, 1999-2000 সালের দিকে যখন তারা ক্ষমতায় ছিল, গ্রেফতার করে ওযুর পানি পর্যন্ত দেওয়া হয় না, নামাজ পড়তে বাধা দিয়েছিলেন। এই চিত্র তাদের এই সময়ের আগের থেকে। তাদের দলের নামের সাথে ছিল আওয়ামী মুসলিম, মুসলিম বাদ দিয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম বাদ দিয়েছে। কবি নজরুল ইসলাম কলেজ, ইসলাম বাদ দিয়েছে। সংবিধানে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ বাদ দিয়েছে। ওদের কাছে ইসলাম, মুসলিম, বিসমিল্লাহ ছিল বিরক্তিকর। আল্লাহ ওদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। মাইক আমার কাছে থাক, যা পারেন মুখে কর। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত বন্ধুগণ, তাদের কাছে ইসলাম ছিল জ্বালার কারণ। এতগুলো দল, অনিসলামী দল সহ আরো ইসলামী দল, 53টা ইসলামী দল আমার দেশে আছে। 53টা। এতগুলো দল থাকতেও 5 আগস্টের মাত্র 5 দিন আগে না 6 দিন আগে কয়টা দল নিষিদ্ধ করেছিল? বলেন কয়টা দল? মানুষ হক না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হককে চেনে, মোকাবেলা করতে হবে না, ঠিক কিনা? ওরা কিন্তু ঠিকই চিনেছে কোনটা আমার শত্রু। শেষ পর্যন্ত নিষিদ্ধ করলো, কিন্তু ওরা ভেবেছিল আমরা গতানুগতিক একটা দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু আমার আল্লাহ সহ্য হয়নি। ওরা কোন নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করতে চায় নাই, ওরা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন না তো? সিংড়া ইসলামী জনপদ। সিংড়া কি জনপদ বলেন? ইসলামী জনপদ। ইতিহাস খুঁজবেন, পাবেন, আমি ব্যাখ্যায় যাব না। এখানে ইসলামের নেতৃত্ব হয়েছে এক সময়, 91 হয়েছে। হ্যাঁ, সব জানি তো, সব জানি। এই জনপদকে কাজে লাগাতে হবে। আমরা সব দেখে শেষ করেছি। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর দেশ চালাইছে, কি ঠিক কিনা? 25 বছর, 16 বছর, 9 বছর কেয়ারটেকার 2-3 বছর করে চালাইছে, সব দেখা শেষ। কেউ নামাজের বিল সংসদে টানে নাই, কেউ নামাজ কায়েম করতে চায় নাই, কেউ যাকাত প্রতিষ্ঠা করতে চায় নাই। অতএব আমরা বেনামাজি সরকার দেখতে চাই না, নামাজি সরকার দেখতে চাই। সব দেখে শেষ। আগামীর দেশ দেখতে চাই আমরা কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখা।
কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন না তো? এই দেশে 16 বছর কর্মী নাই, খালি সব নেতা ছিল। সব কি? কোন কর্মী ছিল নাকি দেশে? সব কি? নেতা। এত নেতা মানা যাবে না, নেতা একজন হবে। নেতা আমাদের কয়জন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নেতা আমাদের কয়জন বলেন? একজন। একজন নেতা হবেন, এছাড়া এত আতিপাতি নেতা মানার দরকার নাই। নেতাগুলোর সাইজ দেখছেন? সে নেতাগুলো যখন কোথাও যায়, মহড়া কি, সামনে 50 মোটর সাইকেল, পিছনে 50টা মোটর সাইকেল, বোঝাচ্ছে আমি একখান মাল যাচ্ছি, তুমি কিচ্ছু না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম নতুন খেলাফত পেয়েছেন, খলিফাতুল মুসলিমিন। জনগণকে দেখার জন্য রাতের বেলা একাকী বের হয়েছেন, জুতা পায়ে না, খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। তাও পাথরের রাস্তা। কিসের রাস্তা? বলতে পাথরের রাস্তা কি খালি পায়ে হাঁটা সহজ না কঠিন? শুধু কঠিন না, ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ। খালি পায়ে পাথরের রাস্তায় হাঁটতেছেন, এমন সময় সাইয়েদনা ওমর ফারুকের সঙ্গে তারা দেখা হলো। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, গভীর রাত্রিতে আপনি একাকী হাঁটতেছেন, আবার খালি পায়ের কারণটা কি? পাথরের সঙ্গে আঘাত পেয়ে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। জবাবে তিনি বলছেন, ভাই ওমর, আমি যদি খড়ম যদি পায়ে দিয়ে যদি রাতের বেলা হাঁটি, এই ঘুমন্ত লোকগুলো যারা ঘুমাচ্ছে, আমার নাগরিকগুলো, তাদের ঘুম যদি ভেঙে যায়, কিয়ামতের দিন আমাকে এর জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর এরা কি করে? প্রেসিডেন্ট আসিবেন, রাজশাহী থেকে নাটোর আসিবেন, 10 ঘন্টার জন্য রাস্তা বন্ধ থাকবে। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। জনগণের সুবিধা নষ্ট করে, জনগণকে কষ্ট দিয়ে যে কাজ নেতারা করে, সেই কাজ করা জায়েজ। আমি নিজের চোখে দেখেছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার স্ত্রীকে নিয়ে মালয়েশিয়াতে শপিং করছেন, বাইরে ঘুরতেছেন, একটার পুলিশ তার আগেও নাই পরেও না, একা একা ঘুরতেছে। আধুনিক বিশ্ব সম্ভব। তাহলে আমার দেশে এত ভাব ছুটাতে হবে সামনে। এখন আসতে কোন কেন? শাসক যদি শাসকের ভাব নেয়, ওই শাসক আমরা, শাসক হতে হবে খাদেম। খাদেম কি হতে হবে? খাদেম। সাইয়েদনা আবু বকর কি জুতা পায়ে হেঁটেছেন? খালি পায়ে। কার জন্য? জনগণের ঘুম যেন নষ্ট না হয়। চিন্তা করুন, আমরা কেমন শাসন দেখতে চাই? আস্তে করে এমন শাসন কি আমরা দেখতে চাই? নেতা মানবো বেনামাজি না নামাজি? ইসলামী দল নন ইসলামী দল? হ্যাঁ। মনে হয় রাগ করতেছেন। হুজুর এগুলো কি কন? কি রাগ করতেছেন না তো? রাগ করা যাবে না, আমি কল্যাণের জন্য বলছি, রাগ করবেন না। কবরে গেলেই তো দল নিয়ে প্রশ্ন হবে। ভাবতেছেন দলের কথা ইসলামে নাই? কবরে গেলেই দল নিয়ে প্রশ্ন হবে। মার রব্বুক, তোমার রব কে? ওমা দীনুক, তোমার দল কি? কি দল? আস্তে করে, কি দল? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আছে না আমার দেশে ইসলামী দল ছাড়া আরো দল আছে না? যে দলের নামে শুধু ইসলাম নাই, আছে না নাই? ওগুলোর সংখ্যা কম না বেশি? হ্যাঁ, ওগুলোর সংখ্যাও কিন্তু বেশি। মন খারাপ করা যাবে না ভাইয়েরা। আমাদের দায়িত্ব হক কথাগুলো বলে ফেলা, হকের উপরে টিকে থাকতে হবে আমাকে আপনাকে। আমার ইমান কেউ ছিনতাই করে নিয়ে যাক, আমি তা হতে দেব না। আমার ইমানটাকে আমার সংরক্ষণ করার জন্য চেষ্টা করতে হবে। যুবকরা, সেই নেতৃত্ব মানতে যাবে না যে নেতৃত্ব মানতে গিয়ে তোমার ইমানটা হেরে যাবে, তুমি চরিত্রহীন হয়ে যাবে,
তোমার হাতে মদের বোতল তুলে দেবে, তোমার হাতে নারী তুলে দেবে, তোমাকে ইয়াবা তুলে দেবে, তোমাকে চরিত্রহীন করে তুলবে, তোমাকে চাঁদাবাজ বানাবে, ছিনতাইকারী বানাবে। যে সমস্ত নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, তুমি সেই সমস্ত নেতার মুখে জুতা মেরে থুতু মেরে ইসলামের দিকে ফিরে আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। ওগুলো বাদ দিয়ে দাও। কোন শান্তি নাই। শান্তি আছে? শান্তি নাই। জুলুম করবেন, জুলুমের ফল আপনাকে ভোগ করতেই হবে। কম জুলুম করছে বলেন, আমার কি দোষ ছিল ভাই? প্রথম মামলা দিয়েছে 1999 সালে, সেকেন্ড মামলা এই গভর্নমেন্টের আমলে, এরাই মামলা টামলা দিল। মাহফিলে গেছে, যে পাবনা, আপনাদের এলাকায় তো পাবনা একটা মাহফিল ছিল আমার, আমি মঞ্চে উঠলাম, আলোচনা করতেছে সিরাতের উপরে। 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে, হঠাৎ করে আমাকে লক্ষ্য করে গুলি মারতেছে। গোলাগুলি শুরু হলো, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হলো, মাহফিলের সেক্রেটারিকে সেখান থেকে গ্রেফতার করা হলো। সব ঘটনা ওরা ঘটায়। 3 দিন পর শুনি ওরা একটা মামলা করেছে, সেই মামলার 1 নম্বর আসামি আব্দুল্লাহ আমিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার 1 নম্বর আসামি বানায় দিল। 2018 সাল বাড়ি ঘেরাও করলো, ঘেরাও করে আমাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। ওসি সাহেবের সামনে গিয়ে বসলাম। ওসি সাহেব বলতেছে, হুজুর চা খান। চা খাইলাম। হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনার দেখে কাঁদতেছি, ভালো লাগতেছে না, আপনাকে গ্রেফতার করা ঠিক হলো না, কিন্তু হুজুর করবো কি? উপরের নির্দেশ। কিসের নির্দেশ? উপরের নির্দেশ। উপর কে? আল্লাহ। আজ থেকে উপর কে? উপর কে? তাহলে ওর মধ্যে শিরিক আছে না নাই বলেন তো? শিরিক আছে না নাই? উপর কে? আল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। উপরে কে? আল্লাহ। সবার উপরে আল্লাহ। আর ও উপরে কি কয় দেখেন, উপরের নির্দেশ। বললাম আচ্ছা ভালো, আর কি হুজুর কি করব? পরিবার আছে, ছেলে মেয়ে আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ঈমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া পাঠায় দিল জেলখানায়। গেলাম, ঢুকলাম, ঢুকে দেখি এক বুড়া চাচার সামনে দাঁড়ানো। সালাম একখান দিয়ে বলে, বুড়া চাচা আমারে সালাম দেখো, হুজুর আপনি এই জায়গায় জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম ঢুকলাম জেলে, আপনি হলেন খুশি, এটা আবার কেমন কথা? হুজুর ওয়াজ শুনতে যাই আপনার, কত দূর থেকে ওয়াজ শুনি, কাছে যেতে পারি না, মুসাফা হয় না, মুআনাকা হয় না, গল্প হয় না, এখন সবই হবে, বসেন থাকে। আমি বললাম চাচা আপনি বুড়া কালে এই শীতের ভিতরে, ওই সময় জানুয়ারি মাস, এই নাটোর থেকে ফেরার পথে, আমি নাটোরে মাহফিল করেছি আগের দিন 6 নভেম্বর, কোথায় যেন করছি। তো যাই হোক, প্রায় 3-4 মাস ছিলাম, তো তখন শীত পড়ে গেছে। তো বললাম যে চাচা এই শীতের ভিতরে আপনি কেন এই জায়গায়? বাবা বইলেন না, বোমা হামলা, বোমা হামলা। তো বললাম বোমা হামলা কে করছে? আমি করছি। তো বললাম চাচা আপনি করবেন কেমন? আপনি তো কোমরই নড়ে না। কোমর কেন? হাতও তো নড়ে না আমার। এই হলো চিত্র। তারা অনেক নাটক করেছে, নাটকের অবসান হয়ে গেছে, ঠিক কিনা? অভিনেত্রী, সেই নাটকের অভিনেত্রী আর নাই, উনি এখন দিল্লি, মামাবাড়ি দিল্লি। আল্লামা সাইদির বহু আগের বক্তব্য হুবহু মিলে গেছে। আল্লাহওয়ালা মানুষ তো, আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বাস্তব কিনা? বাস্তব কিনা? বাস্তব কিনা? পাচ্ছে কোথাও জায়গা আছে? কোথাও জায়গা নাই। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। যারাই জুলুম করিবেন তারাই বিপদে পড়িবেন। মাথায় রাখিবেন কথাগুলো, বুঝিয়ে রাখিয়েন। কি কথা কি বোঝা যায়? চাঁদাবাজি কিন্তু এখন একদল করে, আছে কিনা? যারাই জুলুম করিবেন তারাই ধরা খাইবেন। জনগণ ধরিলে ছাড়িতে কেউ পারিবে না, ঠিক কিনা? আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের নেতা কয়জন হবে বলেন তো? রব কয়জন? কে? আল্লাহ।
আরো জোরে আল্লাহ। নেতা কয়জন? কিতাব কয়টা? ব্যাস, আর কিচ্ছু লাগবে না। বেশি কিছু খুঁজতে যাবেন, ধরা খেয়ে যাবেন। রব একজন, আল্লাহকে ধরব। নেতা একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু। কিতাব কয়টা? যা বলবে তাই শুনবো, কোরআন যা বলবে আমি তাই শুনবো। ঠিক কিনা বলেন? পীর কি বলেছে, বুজুর্গ কি বলেছে, কে কি বলেছে, এটা আমার দেখার বিষয়। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, কি কথা ক্লিয়ার? তাহলে আমার কোনো সমস্যা, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। সম্মানিত ভাইরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তার রাসূলকে কি জন্য পাঠিয়েছেন দুনিয়াতে, কিছু কথা তিনি তুলে ধরেছেন, এবং নবীজির জীবন থেকে আমাদের কিছু অনুকরণীয় কিছু আদর্শ আছে, যেগুলোকে ফলো করলে জান্নাত পেতে কোনো বেগ পেতে হবে না। তাহলে আদর্শ মানবো সাধারণ নেতার না মহান নেতার? আদর্শ মানবো আমরা ছাতা মাথা বিড়ি খাওয়া মোষ মোটা নেতা না আমার নবীর? সে মোষগুলো দেখছেন, সে মোষকে 2.5 ইঞ্চি মোটা, হাইব্রিড জাতের মোষ, ঠিক কিনা বললেন? এরকম মোটা। আল্লাহ কইল দাড়ি রাখ, মোষ কাট, আর এরা থুইছে মোষ বড় দাড়ি কাটো, মোষ বড় দাড়ি কাটো। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই নেতৃত্বের দিকে যাব যে নেতৃত্বের দিকে গেলে পরে আখিরাত ক্লিয়ার। যেরকম সুবহানাল্লাহ, কি ক্লিয়ার? আখিরাত ক্লিয়ার। কি নেতা আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আমার জন্য বানিয়েছেন, যাকে কবরে লাগবে। আল্লাহু আকবার। কবর থেকে উঠবো যেদিন, মিজানে লাগবে, পুলসিরাতে লাগবে, হাউজে কাউসারেও লাগবে। কোথায় যাবেন আপনি তাকে ছাড়া বলেন? কোথাও তাকে ছাড়া উপায় নাই। আমার নবী যেমন করে একদিন বয়ান করতেছিলেন, সামনে থাকে এক সাহাবী বলছেন, হুজুর হাশরের ময়দানে আপনাকে কেমনে পাবো আমরা? কান্নার রোল পড়ে গেছে। আর আমার রাসূল বললেন, সাহাবীরা কাল হাশরের ময়দানে আমাকে কোথাও যদি না পাও, 3টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় তোমরা পেয়ে যাবে। নাম্বার 1 হলো মিজানের পাল্লায় তোমরা খুঁজবে, মিজানের পাল্লায় যদি না পাও আমাকে পুলসিরাতে খুঁজবে, পুলসিরাতে যদি না খুঁজে পাও হাউজে কাউসার অবশ্যই তোমরা আমাকে পেয়ে যাবে। জান্নাতের পেয়ালা দিয়ে আমি তোমাকে সুন্দর করে, সেই জান্নাতের পেয়ালা দিয়ে তোমাকে আমি কাউসার, হাউজে কাউসার থেকে পানি পান করায় দেব। জনমের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি দুজন মিলে জান্নাতে প্রবেশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। যে নেতা মরার পরে বিপদ হবে, সে নেতা ধরে লাভ আছে নাকি? হ্যাঁ, নেতা গাঁজা খায়, নেতা নারী নিয়ে শুয়ে থাকে, আকাম কুকাম করে, কমিশন খোঁজে, বউকে নিয়ে নাচায়, আছে না নাই? বউকে উলঙ্গ করে জাতিকে দেখায়, আছে না নাই? বউকে হুন্ডার পিছনে তোলে। কে কি কথা বুঝেন? কথা বুঝতেছেন? আর 15 লেটেস্ট ভার্সন, তার প্যাসেঞ্জার সিট হলো আন্ডারগ্রাউন্ড, কি ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা। তলে পড়ে থাকে ড্রাইভার, আর বউকে একদম 3 তলায় তুইলা গোটা জাতি দেখায়, দেখে দেখো আমার বউটা কেমন। নাউজুবিল্লাহ বলবেন না? পায়ের জুতা তুলে গালে পুটান দরকার এদের। এদের দ্বারা নেতৃত্ব মানায় না। নেতা তো তাকেই বলা হবে যার চেহারার দিকে তাকালে আমার রাসূলের কথা মনে হবে। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমার নেতা হবেন তিনি যার চেহারার দিকে তাকালে, তার চরিত্রের দিকে তাকালে মনে হবে আমার নবীর কথা। রাজি আছেন? সবাই রাজি আছেন তো? আর ভুল করব না। বারবার ভুল করলে কিন্তু আল্লাহ ছাড়বেন না। আমরা ভুলে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা চরিত্র নেব কোন নেতা থেকে? কোন নেতা থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা 15টা আদর্শ আজকে শুনে যাব। কয়টা আদর্শ? যদি ফজর হয়, এত সস্তা না,
কি থাকতে রাজি আছেন তো? আমি সিংড়া আসলে আমার খুব ভালো লাগে। আমি শ্রোতা তো গোটা দেশের চিনি, একদম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন টু বান্দরবন, চিনি তো সব জায়গার ভাষা। কথা বলতে না পারলেও বুঝি, মন মেজাজ সব তো একরকম না। তবে সিংড়া আমি আসলে আমি লক্ষ্য করেছি আপনাদের বসে থাকাটা হয় পিন পতন, নীরবতা, চুপচাপ, কোন নড়াচড়া নেই, খুব ভদ্র শান্ত, আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু এলাকার শ্রোতা আছে হলো টাকি মাছের মতো। টাকি মাছ চিনেন তো? সাইতান মাছ। হ্যাঁ, এই সাইতান মাছ যদি আপনি ওজন করার জন্য বালতিতে তোলেন, বালতির মধ্যেও থাকে না, তা লাভ মেরে পড়ে যায়। আছে না? তো কিছু কিছু এলাকার শ্রোতাগুলো আছে এরকম, খুব নড়াচড়া করে। কিন্তু আপনাদের নড়াচড়া নেই, ওই সাইতান মাছ না, টাকি মাছ না, আপনারা বড় বড় মাছের মতো। বড় মাছ তো বেশি নড়ে না, তো চুপচাপ থাকে, খুব ভালো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এটা কার? আপনার লাঠি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রাসূল এগুলো করতেন, রাসূল নাতিকে নিয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার নাতি যদি আসতে চাইতো, যদি কোনো সাহাবী বাধা দিত, রাসূল বাধা দিতে বলতেন, নাই স্যার, নাতিরে নিয়ে দে, আমার সামনে দে। সাহাবীকে না করতেন, আমার নাতি আমার কাছে দিয়ে দাও। জুমার খুতবা দিচ্ছেন, দরজা দিয়ে আসতেছেন, জুব্বা হলো বড় আর মানুষ হলো ছোট, কন্ত কি হবে বলেন তো? জুব্বা বড়, মানুষ ছোট, এখানে হাঁটা কি সম্ভব বলেন? খালি হাঁটে আর পড়ে, হাঁটে আর পড়ে। রাসূল খুতবা ছেড়ে দিয়ে দৌড় মেরে গিয়ে হোসাইনকে বাইরে থেকে কোলে করে নিয়ে প্রথম কাতারে বসায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু নানা আছে, দাদা আছে, নাতিদের আদরও করে না, সহগ খালি ধমকায়। কিছু বুড়া আছে, ধমকায় আছে না? নাতিরা দোয়া করে, বুড়া মরবি কোন দিন তুমি। খুব ভালো নাতিপতি রাসূলের চতুর্দিকে থাকতো। রাসূল বাচ্চাদের সঙ্গে খেলতেন। আদর্শ এগুলো, আদর্শ বলে আল্লাহু আকবার বলেন। একদম সবগুলোকে নিয়ে বসতেন। বাচ্চাদের মাঝে যখন যেতেন, বসে যেতেন সবার সাথে, বসে ওদের সঙ্গে খেলা শুরু করতেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী, বিশ্বমানের চরিত্র তার। শিশুরা খেলা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে খেলতো। আবার স্ত্রীর সামনে যেতেন, স্বামী হয়ে যেতেন। কি আচরণ তার! উহুদের যুদ্ধ চলতেছে, যুদ্ধের দামামা, এর মাঝে আমার নবীজি রাতের বেলা, রাত্রে আকাশে চাঁদ, চাঁদনি রাতে আমার নবীজি তাঁবুর ভিতরে ঢুকে বলছে, আয়েশা, সারাদিন যুদ্ধ করলাম, ক্লান্ত শরীর, সাহাবীরা সব ঘুমাচ্ছে, আবার সকাল হলে যুদ্ধ লেগে যাবে, তোমাকে টাইম দিতে পারলাম না, চলো না একটু বাইরে বের হই, খুনসুটি করি, এটা দৌড় মারি, দেখি তো কে ফার্স্ট হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি স্মার্ট, কি স্মার্ট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে প্রেম আছে না নাই? আছে। ইসলামে প্রেম আছে না নাই? বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে না বিয়ের পরে? বিয়ের আগে না বিয়ের পরে? আর এখন আমার রাসূল প্রেম করেছেন, কিন্তু বিয়ার পরে, বিয়ার পরে। চলো আয়েশা দৌড়াই, আর এখন বিয়ার আগে দৌড়াই, বিয়ার আগে দৌড়াই। কোথায়? চলো আমরা রিসোর্টে যাই। রিসোর্ট কোথায়? এখন তো রিসোর্ট হয়ে গেছে যে চলন বিলের মাঝখান দিয়ে কিছু কিছু যে কবুতরের বাসা বানায়, দেখছেন নাকি? এগুলো আছে নাকি? এগুলো বাসা বানায় রাখছে, একদম পুলিশ এগুলো যায়া খুঁজে বের করে পিটায়া ওদের পিছনটা লাল করা দরকার, ঠিক কিনা? লাঠির পিটন দরকার। লাঠি দারুণ ওষুধ, জানেন? বেরাত লাঠির ওষুধ কিন্তু মারাত্মক জিনিস। এটার দরকার আছে না নাই বলেন তো? আছে। রাসূল বলেছেন এটা দিয়েও মাঝে মাঝে সাইজ করো। নামাজ না পড়লে 10 বছর পার হয়েছে, নামাজ পড়ে না, বিল আসা, লাঠি দিয়ে পিটাও। শাসনের দরকার আছে না নাই? আগে হাই স্কুলের হেডমাস্টারকে দেখলে ছাত্ররা থরথর করে কাঁপতো, আর এখন হাই স্কুলের শিক্ষকরা ছাত্রদের দেখলে শিক্ষকই থরথর করে কাঁপে। আমি কি ভুল বলতেছি? আর দোষ দেয় মাদ্রাসার হুজুরদের। হুজুররা নাকি ছাত্রদেরকে পিটায়। না পিটালে মানুষ হবে? হ্যাঁ, আস্তে কর, আস্তে কর। কেন পিটে? না পিটালে মানুষ হবে? পিটাতে হবে, কিন্তু আদর দিয়া। কি দিয়া?
আদর দিয়ে, সোহাগ দিয়ে পিটাবেন আপনি। সোহাগ দিয়ে, সোহাগ ছাড়া পিটলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে। সোহাগ কি শাসন করা তারই মানায়, সোহাগ করে যে। মাদ্রাসার বিরুদ্ধে একটা রিপোর্ট এরকম বলে যে মাদ্রাসায় হুজুররা পিটায় বেশি। না, শাসন তো করতে হবে। হাফেজ হওয়া সস্তা? হাফেজ হওয়া সস্তা নয়। যে ছেলেটা কই গেল, কম সময় লেগেছ। হাফেজ যে হয় আল্লাহ তাআলার খাস মেহেরবানি, খাস মেহেরবানি, খাস মেহেরবানি। চোখ বন্ধ করে মাদ্রাসায় সন্তানকে দিয়ে দিবেন, হাফেজ বানাবেন। আগে হাফেজ হবে ক্লাস 5 শেষ। আমি নিজে একটা মাদ্রাসা করেছি, 15 বছর 16 বছর তো কিচ্ছু করতেই দেয়নি ওরা, বুঝলেন? যা করি সব নিয়ে চলে যায়। তো একটা মাদ্রাসা করেছি, সে মাদ্রাসা আমি নতুন কারিকুলাম, গোটা পৃথিবী ঘুরছি তো, কম বেশি টুকরা এদিক সেদিক ঘুরছি। একটা সিলেবাস আমি প্রণয়ন করে মাদ্রাসা একটা চালু করেছি। ক্লাস 5ও শেষ হবে, তার হিফজও শেষ হবে। বাংলা, ইংরেজি, আরবি সব শিখবে। কোরআনটা তার আপনি এর মধ্যে মুখস্থ করে ফেলবে সে। কোরআন তো এটা মুখে মুখে মুখস্থ হয়ে যায়, এটা মুখস্থের বিষয়। আল্লাহু আকবার বলেন। এমন হাফেজ আমার দেশে আছে 36 দিনে হাফেজ। কয় দিনে? 2 মাসে হাফেজ, 3 মাসে হাফেজ, 4 মাসে হাফেজ। তাহলে কোরআন কি কঠিন কিছু না? তো আমি এরকম একটা সিলেবাস করেছি, তার 5 হয়ে যাবে, হেফজও শেষ হয়ে যাবে। এরপর সে যদি ডাক্তার হয়, সে যদি ইঞ্জিনিয়ার হয়, সে যদি জজ হয়, সে যদি মন্ত্রী হয়, সে যদি এমপি হয়, শুধু এমপি হবে না, হাফেজ এমপি হবে। ইঞ্জিনিয়ার যদি হয়, হাফেজ ইঞ্জিনিয়ার হবে। সে যদি ডাক্তার হয়, হাফেজ ডাক্তার হবে। হাফেজ ইঞ্জিনিয়ার হবে, রডসোর হবে না, বদলে বাঁশ দেবে না। ঠিক কি না? তাহলে এমন শিক্ষার দরকার আছে না নাই? আচ্ছা, উত্তরবঙ্গের জন্য আমি বগুড়ায় করেছি। আমার হোম টাউন হচ্ছে বগুড়ার শেরপুরে, আমার জন্মস্থান এটা। শেরপুরের একদম হার্ট পয়েন্টে, প্রাণ কেন্দ্রে আমি এমন একটা মাদ্রাসা আমি ওপেন করেছি এবছরই। মোটামুটি সেখানে ভর্তি প্রায় শেষের দিকে, সীমিত ছোট করে আমি প্ল্যান করেছি। এইভাবে আমি চিন্তা করেছি, আমার বন্ধু মহল এবং আমাদের গ্রুপ, আমি এরকম প্ল্যান করেছি, গোটা দেশে একটা শিক্ষার বিপ্লব ছাড়া এই জাতির বিপ্লব সম্ভব হতে পারে না। জাতির মধ্যে ঢুকায় দিতে হবে কি বলেন তো? কি ঢুকায় দিতে হবে? কোরআন ঢুকায় দিতে হবে। তোমার নিয়ে তো অনেক ওয়াজ করলাম, তুমি এসে বসার কারণে বহু ওয়াজ হয়ে গেছে। হাতে কি লাগাইছো? ওটা ব্রেসলেট, স্মার্ট লাগে না? ঠিক আছে, লাগাও, ভালো। ওদেরকে কোনো কাজে নিরুৎসাহিত করব না। যেটা মন্দ, ফাইন করে মন্দটা বোঝাই দিয়ে তারপরে তাকে ক্লিয়ার করব আমরা। ধমক দেব না, ধমক দিলে আপনার ঈমান ঝুঁকিতে পড়ে যাবে। কোনো বাচ্চাকে ধমক দেওয়া জায়েজ নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আদর্শ নেব আমরা কয়জন থেকে বলেন তো? কয়জন থেকে? বেশি জন হলে পরে কি অসুবিধা না? একজন থেকে নেব, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশার সঙ্গে তিনি দৌড় মারলেন রাতের বেলা দৌড় মারলেন, কিন্তু আমার রাসূল দৌড়ানটা আসতে দিলেন। আয়েশা যেন খুশি হয়, আয়েশা যেন ফাস্ট হয়। রাসূল দৌড়াচ্ছেন অভিনয় করে। কি করে? মূল দৌড় মারলে পারবে? আয়েশার ক্ষমতা আছে, মহিলা মানুষের ক্ষমতা আছে। আস্তে করে কি কিছুই তো কর না, ক্ষমতা নাই মানে 16 বছর কি এমনি চলছে নাকি? হ্যাঁ, বুদ্ধি বেশি কার, নারীর না পুরুষের? মেয়েদের বুদ্ধি নাই। কতটুকু দেখছেন? হাঁটুর নিচে কয় হাই হাই। বাড়িতে যান, খবর আছে কিন্তু। মেয়েদের বুদ্ধি আছে, যে বুদ্ধি আমাদের নাই সে বুদ্ধি তাদের আছে, আর যে বুদ্ধি আমাদের আছে সে বুদ্ধি ওদের নাই। ওদের বুদ্ধি যা সেটা তাদের আছে, ওদের যা আছে আমাদের তা নাই। আমাদের যা আছে ওদের তা নাই, এটা বুঝতে হবে। ওদেরও লাগবে, আমাদেরও লাগবে, কাউকে খাটো করার দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, ওরা যা পারে আমরা তা পারবো? বাচ্চাটা নিয়ে যা আদরটা করে ওরা, আমার মায়েরা যে কষ্টটা করেন, এই নবজাতক সন্তান সারা রাত কান্দে, সারা রাত দুধ খায়, মাকে একটাবারের জন্য বিরক্ত হয় না। আর যদি বউটা একদিনের জন্য যদি আপনাকে দিয়া যায়, এই বাচ্চাটা তুমি একটা দিন দেখো, কয় যে আছাড় খাবে আল্লাহ জানে। ঠিক কিনা?
তাহলে ওদের ফাংশনে ওনারা আছেন, আমাদের ফাংশনে আমরা আছি, দুজনই দরকার। বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, দৌড়ের পাল্লায় রাসূল তাকে জিতায়া দিলেন। আম্মা জান আয়েশা দারুণ খুশি হলেন, হুজুর আমি আপনাকে হারায়া ফেলছি। কিন্তু রাসূল তো বুঝতে দিলেন না। অনেকদিন পর আমার রাসূল বলছেন, আয়েশা ওই যে রাতে তুমি আমাকে দৌড় মেরে হারিয়ে দিয়েছো, আজকে দেখি দৌড় মারে কে পারে। মদিনার মাটিতে আমার রাসূল আম্মা জান আয়েশার সঙ্গে এবার দৌড় মারলেন, আসল দৌড়টা মারলেন। এক দৌড়ে রাসূল আম্মা জান আয়েশাকে হারিয়ে দিয়ে মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা চক্কর মেরে তিনি চেহারা ঘোরায় নিয়ে বলছেন, আয়েশা ওই যে হারাইছিল আজকে জিতায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, রাসূল তা অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন। আমার নবীজি সবকিছু শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আদর্শ দেখলে একটা আদর্শের দিকে খুঁজে বেড়াবো, আমার নবীর আদর্শটাকে আমরা খুঁজবো। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, শুধুমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন তার কিছু অনুকরণীয় আদর্শ আমরা একটা একটা করে বলবো। এখনো 15টা আদর্শ পড়ে আছে বলা। নুরু আজকে শেষ না শুরু। নাম্বার 1 হলো, সবাই মনে রাখবেন কিন্তু ফলো করবো আমরা, মানবো আমরা, জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন তার শানে কি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে সাক্ষী করে, সংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে, দাওয়াত দানকারী হিসাবে, দায়ী হিসাবে আমি পাঠিয়েছি, প্রদীপ্ত করে পাঠিয়েছি, আলোকিত করে পাঠিয়েছি। আল্লাহ তাআলা আমার রাসূলকে বানিয়েছেন দায়ী, আল্লাহর পথে তিনি দাওয়াত দিবেন। আমরা আল্লাহর পথে দাওয়াত দেব, রাজি আছি তো? আমরা মানুষকে দাওয়াত দেব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় রাসূলকে লক্ষ্য করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল 125 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, আপনি মানুষকে দাওয়াত দিন, প্রজ্ঞার সাথে, উত্তম নসিহার সাথে মানুষকে দাওয়াত দিন। দাওয়াত দিতে গেলে প্রজ্ঞার দরকার আছে না নাই? হিকমতের দরকার আছে না নাই? উত্তম পন্থায় আমরা দাওয়াত দেব একমাত্র কার পথে? এটা আমাদের দায়িত্ব। যদি কেউ দাওয়াত না গ্রহণ করে, এখানে টেনশন করার কোনো কারণ নাই। আমার নবীজি দাওয়াত দিয়েছেন আবু জেলকে একবার না বারবার। আমার রাসূল তার চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েছেন একবার না বারবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত দিয়েছেন, শুধু দিনের বেলা নয়, রাতেও দাওয়াত দিয়েছেন। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলেন, আমি মানুষকে দাওয়াত দিয়েছি দিনে রাতে। 900 বছর দাওয়াতি কাজ করে ইসলাম কবুল করেছে মাত্র 70 থেকে 80 জন। তিনি কি ব্যর্থ না সফল? বলেন, ব্যর্থ না সফল? কেউ আসুক বা না আসুক, এটা আমার দেখার বিষয় না। আমার দাওয়াত দেওয়া দায়িত্ব, দাওয়াত দেওয়া দায়িত্ব। এই দায়িত্ব পালন করবো তো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম দাওয়াত দিয়েছেন রাসূল বউকে। কাকে? বউকে। আমরা কাকে দাওয়াত দিব? স্ত্রী। কি বউ শব্দ একটু মনে হয়, এই বউ বেশি আপন মনে হয় না, স্ত্রী বেশি আপন মনে হয়? বউ না, এই জন্য বউ কইলাম। আর যার বউ না, দেখেন যার বউ না, এখন আরেক দিকে চলে গেল।
থামেন না, ওইদিকে আসবো তো। আমার নবীজি জাবেলে নূর থেকে, যেই জাবেলে নূরের ভিতরে গারে হেরার ভিতরে আমার নবীজির 5টা বছর কেটে গেছে। আমার নবীজি তখন 2টা মেয়ের বাপ। কয়টা মেয়ের বাপ বলেন? 2টা মেয়ের বাপ। বড় বড় বাচ্চা হয়ে গেছে, আবার কিছু কিছু বাচ্চাগুলো দুধ খায়। আমার নবীজির 1টা 2টা মেয়ে নয়, 4টা মেয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাকেও 4টা মেয়ে দিয়েছেন। দিল থেকে দোয়া চাই, দোয়া করবেন না? 4টা মেয়ে দিয়েছেন। সন্তান হওয়া ভালো, সন্তান যত বেশি হয় তত বেশি বরকত। আল্লাহ তাআলা ধনীর মধ্যেই বরকত রাখেন নাই। ধনীকে আল্লাহ তাআলা সন্তান দেন না, টাকা দেন। আর গরিবকে আল্লাহ তাআলা টাকা দেন না, সন্তান দিয়ে দেন। আল্লাহর বন্টন দেখছেন? ধনী লোকের কিন্তু বাচ্চা কম। 20 বছর পর একটা বাচ্চা হয়, তাও থাইল্যান্ডে। কোথায়? দেশে হয় না। মাউন্ট এলিজাবেথে যেতে হয়, সিঙ্গাপুরে। খুব নিবিড় পর্যবেক্ষণ আছে ডাক্তারের। বাচ্চা কাচ্চা খুব সমস্যা, আইসিইউতে আছে, মানে দুনিয়াতে আসার আগে আইসিইউ গেছে। পরে বলল ডাক্তার, ওর একটু হার্টে ফুটা আছে তো, আর চোখ একটা বাঁকা হয়ে আছে। কি কথা কি বুঝতেছেন? আর গরিবের বাচ্চা থাকে চলন বিলের মাঝখানে। এই শীতকালে রাস্তা নাই, বৃষ্টির সময় নদীর পথে চলে, খুব আরামে চলে। কিন্তু এই শীতের মধ্যে এখন ওই চলন বিল থেকে রাস্তা নাই, এখন হসপিটালে যাবে কেমনে? আল্লাহ তাআলা জানেন এই গরিবের দেখার কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? রান্না বান্না করতে করতেই এদিকে বাচ্চা হওয়া সারা, এবং নিজেই বাচ্চা ডেলিভারি হওয়ার পর স্বামীকে ফোন দিয়ে বলে, স্বামী জানো বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বরকত দেন কে? আল্লাহ। আসতে বলুন, বরকত দেন কে? আল্লাহ। আল্লাহ। সন্তান হওয়া ভালো, মেয়ে হওয়া আরো ভালো। আসতে কয়, বিয়ে কি আপনি দিবেন নাকি? আপনি টেনশন করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, মেয়ে হওয়া আরো ভালো, কারণ রাসূল বলেছেন, ছেলেদের ব্যাপারে এমনটা কথা বলেন না। রাসূল বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত থেকে যাবে। আল্লাহু আকবার। মেয়ে যার আছে ঘরে তার রহমত আছে। রাসূল বলেছেন, মেয়ের জন্য আগে বাজার করো। যারা মেয়ের বাপ হয়, বিয়ে দিলে পরে ঘন ঘন মেয়ের বাড়ি যায়, যায় না? আমার বাপকে আমি দেখি, মেয়েদের দিকে টান বেশি হয় বাবার, আবার মেয়েরাও বাপকে বেশি টানে, বাবার দিকে টানটা বেশি থাকে। যার বাড়িতে শুধু ছেলের সন্তান আছে তারা কিছু দুঃখ বোঝে। ছেলের সন্তানগুলো ডান পিটা হয়, একটু ধমকায়, আসে না? এরকম আসে না? কিন্তু মেয়েদের মুখ থেকে কখনো ধমক পাবেন না। মেয়েদের মনটা নরম হয়, আব্বার দিকে সুন্দর করে একটা ডাক মারে। আমার রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করেছেন, খুব মহব্বত করেছেন। আমার নবীজি মেয়েদের জন্য বাজারটা আগে করতে বলেছেন। রাসূল মেয়েকে বিয়ে দিয়েছেন, ফাতিমাকে গরিবের সাথে দিয়েছেন, আবার কুলসুমকে দিয়েছেন ধনীর সাথে। আমার নবীজি সব দিকে স্ট্যান্ডার্ড রেখেছেন। দেখো, ধনীও জামাই আমার, গরিবও জামাই আমার, আমি কাউকে বাদ দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আবার কোনদিন সাইয়েদনা আলী তার ভাইরা ওসমান জিন্নুরের কাছ থেকে চুল পরিমাণ কিছু চান নাই, বলেন নাই, ভাইরা তুমি তো বহু ধনী, আমারে কিছু দাও। হযরত আলী বলতেন, আমার কাছে গরিবী জীবনটাই ভালো, ধনী হওয়ার শখ নাই। মাঝে মাঝে ওসমান জিন্নুরাইন নবীর সামনে এসে বলতেন, হুজুর আমার বড় শখ হয় আমি যেন গরিব হয়ে যাই, ধনীর সম্পদ আমার ভাল লাগে না। বলেন তো, এরকম ধনীকে আজকের সমাজে পাওয়া যাবে? কোন ধনীকে এসে বলবে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন গরিব হই, এরকম ধনী আছে কেউ? গোটা দুনিয়া হলেও পেট ভরবে না। আল্লাহু আকবার। ওসমান জিন্নুরাইন বললেন, হুজুর আমি যেন গরিব হয়ে যাই, আমার এত সম্পদ হচ্ছে কেন, আমি তো, আমার আর ভাল লাগতেছে না। আমার নবীজি বললেন, ওসমান এমন দোয়া তো সাধারণ ভাবে কেউ চায় না, তুমি আমার কাছে এমন দোয়া চাইলা, কিন্তু আমি তোমার কাছে কিছু কথা শুনতে চাই। কি? ওসমান বলো তো, তুমি যখন খাইতে নাও তোমার খাওয়ার অভ্যাসটা কি? বলো। হুজুর আমি যখন উটের পিঠেও বসি, শুধু বিছানায় নয়, শুধু নিচে নয়, উটের পিঠেও যদি খাইতে বসি,
সেই খাওয়া অবস্থা, উটের পিঠ অনেক লম্বা, উঁচু জায়গায় উট চলতেছে, সেই জায়গায় খেতে বসেছি আমি, উট চলতেছে, খাওয়া চলতেছে। এমন সময়ও যদি আমার হাত থেকে যদি কোনো একটা দানাও যদি পড়ে যায় নিচে, আমি উটকে বসায় দেই, বসায় দিয়ে সেই দানাটা সুন্দর করে ধুয়ে মুছে আবার আমার মুখে তুলে নেই। রাসূল বললেন, ওসমান, তোমার যে চরিত্র, সম্পদ তো কমার চরিত্র না, তোমার সম্পদ আরো ডাবল হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সম্পদ হতে কি সমস্যা আছে? না, সম্পদ হলেও সমস্যা নাই, গরিব হতেও সমস্যা নাই, দুটাই আছে ইসলামে। শুধু ফকির না, ধনীও হতে হবে, আবার যদি কেউ গরিব হয় তাতেও কোনো সমস্যা। ভাইরা, তারা দুজন আপন ভাইরা, কোনোদিন চান নাই ভাইরা তুমি আমাকে এটা দাও, আমার গরিবী জীবনই ভালো, তুমি যা আছো তুমি থাকো, আমার যা আছে আমি আছি। আল্লাহু আকবার বলেন। হিংসা থাকে না তখন। আপনি যখনই কিছু কামনা করবেন তখন কি কি আসে? হিংসা চলে আসে। আমার নবী যে মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, একজন গরিবের সাথে কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু চরিত্র আছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আপনার জামাই আপনি পেয়েছেন, টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু চরিত্র নেই, লুচ্চা। কাম হবে? কাম হবে? হবে না। তাহলে কি আগে দরকার? চরিত্র। বলেন, কি আগে দরকার? চরিত্র। আমার বন্ধুগণ, নবীজি মেয়ে ফাতিমাকে যখন বিয়ে দিবেন, ধনী ধনী সাহাবীরা আসে, রাসূল বললেন আমার পছন্দ হয় নাই। সাইয়েদনা আলী সবার শেষে গেলেন, রাসূল বলছেন, আলী তুমি কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করব। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন, তোমার কাছে আছে কি? হুজুর কি থাকবে আর, এই যে আমার বডিতে যা আছে তাই, আমার ঘরও নাই, বাড়িও নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল বললেন, বিয়ে যে করবে ন্যূনতম কিছু টাকা তো থাকতেই হবে, মোহরানা দিতে হবে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, টাকা পয়সা কিছু লাগবে তো। হুজুর টাকা পয়সার দায়িত্ব দিলে পরে তো সম্ভব না, আমার কাছে কিচ্ছু নাই। কি আছে বলো? এই যে ঢাল, এই যে তরবারি, ঢালটা বেচে আসো, তরবারি লাগবে যুদ্ধে যাওয়ার জন্য। ঢাল ছাড়াও যুদ্ধ চলে, ঢাল বেচো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। যেরকম সুবহানাল্লাহ। ঢাল বিক্রি করতে গেছেন সাত সকালে, সাইয়েদনা ওসমান সামনে পড়ে গেছেন। সাইয়েদনা আলী বলছেন, আমি ঢালটা বিক্রি করব। ওসমান বলছেন, কেন? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? শালীর সাথে। কার সাথে? কি কথা বুঝছেন না? কথা বুঝতেছেন না? আপনার শালীর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। তিনি জানতেন না, বড় জামাই জানেন না, বিয়ে ঠিক হয়ে গেছে। ওসমান জিন্নুরাইন বলেন, তুমি তো কিছুক্ষণ পর আমার ভাইরা হয়ে যাচ্ছ, দাও ঢালটা আমি কিনবো। 500 দিরহাম দিলেন, ঢালটা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে টাকা নিয়ে সাইয়েদনা আলী চলে যাচ্ছেন পিছন থেকে। ওসমান জিন্নুরাইন বলছে, আলী এইদিকে আসো, আত্মীয় তো কিছুক্ষণ পর হয়ে যাচ্ছ, ভাইরা তো হচ্ছ, কিছু গিফট, কিছু উপহার তো দেওয়াই লাগে। এই যে ঢালটা নিলাম, ঢালটাও তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম, যাও। ঢাল আর টাকা নিয়ে চলে গেলেন। নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী ঢাল বুঝি বিক্রি হয় না? বিক্রি হয়েছে। কোথায় বিক্রি হয়েছে? এই যে টাকা আনছি। কার কাছে বিক্রি করলে? ঢাল তো নিয়ে আসলে। কোথায়? ঢাল বিক্রি করছে, আবার হাদিয়াও পাইছি। কে? কোন লোকটা? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ। আত্মীয়ের মধ্যে যে প্যাঁচ লাগাইছো। আমার বড় জামাইকে আমি কিছুই বলতে পারলাম না, বড় জামাইয়ের সঙ্গে কোনো পরামর্শ করতে পারলাম না। তুমি আগে গিয়ে ঢোল পিটে আসছো, আমার বড় জামাই যেন কি মনে করে। কিন্তু জামাই তো এরকম শেষরা জামাই না আমার আপনার মতো। সুবহানাল্লাহ বলবেন না? আরে আজকের জামাইরে যদি না বলা হয়, বড় জামাই জানে না যে আমার শালীর বিয়া, তোর বাপের রেখে তোর বাপই বিয়া করা, আমার যাওয়ার ঠেকা পড়ে নাই। কি ঠিক কিনা কর? এরকম তো শেষরা জামাই না। ওসমান জিন্নুরাইন বললেন, খুব খুশি হয়েছি, যাও আলী, রাসূলুল্লাহর চয়েস খুব ভালো। সুবহানাল্লাহ বলবেন না? টাকা নাই, পয়সা নাই, এরপর একজন ধনী সাহাবী বলছেন রাসূলুল্লাহর চয়েস খুব ভালো। আল্লাহু আকবার। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে সালাম দিয়ে বিদায় দেন নাই। আমার নবীজির মেয়ে ফাতিমাকে বিয়ে দেওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি ফাতিমাকে 3টা দিন পার হতে দেন নাই, দেখা সাক্ষাৎ না হয়ে থাকতেন না। আমার নবীজি 3 দিন পার হলে ছটফট করতেন, আমার কলিজার টুকরা ফাতিমা কই গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত তার সন্তানদের প্রতি টান ছিল।
পরিবারের প্রতি টান ছিল। এগুলো সুন্নাহ, এগুলো কি বলেন? সুন্নাহ। আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন, এটা সাদকা দান। এটা আপনার সন্তানকে আপনি আদর করবেন, এটা আপনার জন্য সাদকা। আপনার সন্তানের মুখে খাবার, এটা সাদকা। এগুলো সুবহানাল্লাহ বলেন। আমরা এগুলো বুঝি না তো। অনেক বাপ আছে মেয়েকে বিয়ে দিয়া ওই যে বিদায় দিয়ে দিলার মনে মনে করে বিপদ গেল, এরকম বাপ আছে। কিন্তু আছে এরকম কিছু বাপ আছে না? আছে। সালাম একখান দিয়া বিদায় দিয়ে দিল, মেয়ের বাড়ি যায় না, 2 যুগ যায়, 10 বছরও চলে যায়, মেয়ের বাড়ি যায় না। এটা ঠিক না। আমার নবী যে মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, ঘন ঘন সংবাদ নিয়েছেন, মেয়ে আমার তুমি কেমন আছো? একদিন বলতেছে, আব্বা আপনি রাষ্ট্রপতি মানুষ, আমার স্বামী গরিব মানুষ, ঘর নাই বাড়ি নাই, ছোট্ট 2টা আপনার নাতি, দারুণ কষ্ট হয়, আমার বাড়িতে কোনো খাদেমা নাই, আপনি একজন যদি খাদেম দিতেন খুব ভালো হতো। সহিহ বর্ণনা, কিন্তু সহিহ হাদিস এটা। আমার নবীজি বললেন, ফাতিমা তুমি কি বলতে চাও বলো। আব্বা একটা খাদেম দেন, একটা কাজের মানুষ দিলে ভালো হয়। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ফাতিমা তুমি কি তোমার বাপকে কখনো কাউকে দিয়ে কাজ করাতে দেখেছো নাকি? না। তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের কাপড় নিজে ধুয়ে ফেলে, নিজের ঘর নিজে ঝাড় দেয়, নিজের কাজ নিজে সম্পন্ন করে। তোমার বাবা কোনো মানুষকে দিয়ে কাজ করায় না, কাজ করাতে পছন্দ করে না। ফাতিমা এই দুনিয়ার জীবন না নয়, এই দুনিয়ার জীবন নয়, আখিরাতের জীবন তুমি চাও যদি, তাহলে কাজের মানুষের প্রয়োজন নাই, তোমাকে একটা আমল শেখায় দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে এই আমলটা সকাল সন্ধ্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোটা দিনের সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে। যাও, চলে যাও ফাতিমা, কাউকে লাগবে না, কোনো লোকের দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাগ করতেছেন? কথাগুলো বলি, পরিবার জীবনে দরকার আছে না নাই? আচ্ছা, আমার নবীজি বউদেরকে মহব্বত করতেন। এক বউ না একাধিক বউ? কোনটা কঠিন বলেন? কোনটা কঠিন? রাসূল কোনটা করেছেন? কঠিনটা করেছেন। আমরা যেন কঠিনের মধ্যে না যাই। ওই যে একজন কই কি লেবি, একাধিক কখন যাওয়া যায়? কথাগুলো শোনেন, খুব ক্রিটিক্যাল কথা, কিন্তু এই কথাগুলো খুব জটিল, একটু কান লাগাবেন। একাধিক কোন সময় যাওয়া যাবে? যে সময় দেখতেছেন কোন একটা নারীর চরম বিপদ, বিধবা হয়ে গেছে, নিজেদের মধ্যে হয় কিনা বলেন, বিধবা হয়ে গেছে, তালাক প্রাপ্ত হয়ে গেছে, অসহায় নারী হয়ে গেছে, তার পাশে কেউ নাই। এমন সময় এই সমস্ত কারণে আপনি বিয়ে করতে পারেন, কিন্তু আজকে কি বিধবার দিকে যায় নাকি? তালাকের দিকে যায় নাকি? তাহলে আপনি যে বিয়েটা করতে চাচ্ছেন, বলেন যে বিয়ে করা সুন্নত, ওই যে বিধবা সুন্নত, তালাক প্রাপ্ত সুন্নত, অসহায় সুন্নত। তাদেরকে যদি তুমি ওই নিয়তে বিয়ে করো যে না, তার অসহায়তা দূর হয়ে যাক, তার বিধবা, তার কষ্টের জীবন এটা দূর হয়ে যাক, তালাক প্রাপ্ত নারী তার অসহায়তা দূর হয়ে যাক, সেই সময় যদি আপনি বিয়েটা করে নিতে পারেন, এটা আপনার জন্য সওয়াবের কারণ হতে পারে। তবে এরপরেও আপনার বাড়িতে অশান্তির যদি কোনো পরিবেশ তৈরি হয়, এটাও আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ বলছেন তোমার জন্য একটাই উত্তম, ফাওয়াহিদাতান, একটাই তোমার জন্য উত্তম। কে বলে দিয়েছেন? আসতে বলবেন না, কে বলে দিয়েছেন? আমার মায়ের আজকের আমার ওয়াজে দারুণ খুশি। হুজুর ওয়াজ একখান দিলেন আপনি, কি রাগ করতেছেন নাকি আপনারা? লোড বেশি নিলে সমস্যা না বলেন? লোড বেশি নিলে তো সমস্যা তো। আর বিয়ে মানুষ না, ওরে বাপরে বাপ, সব মেনে নেবে, কিন্তু এটা মানার দারুণ কঠিন ব্যাপার। হুরের গল্প করলে তাদের সহ্য হয় না। রাতের বেলা এই গল্প করা যাবে না, কিন্তু হুরের গল্প যদি করেন সকালবেলা করেন। রাতের বেলা যদি এই শীতের ভিতরে লেপের মধ্যে 2 জন শুয়ে যদি বলেন, জানো জান্নাতে কিন্তু আল্লাহ তাআলা আমাকে 10,000 হুর দেবে, বলবে বালিশ না ওই দিক কায় থেকে শুয়ে পড়, এদিকে তাকাবি না। আল্লাহ তাআলা মেয়েদেরকে এই তবিয়ত দিয়ে, নেচার দিয়ে বানিয়েছেন। আমার নবীজি দোয়া করতেছেন, আল্লাহ আমার খাদিজাকে জান্নাত দাও। পিছন থেকে আম্মা জান আয়েশা কয়, বুড়ির জন্য এখনো কান্না লাগে? চিন্তা করুন, আম্মা জান আয়েশার মতো মানুষ। উম্মে সালমা আমার নবীজির আরেক স্ত্রী, আম্মা জান আয়েশা বলতেছে, ও তো খাটো। কি কথা কি বুঝতেছেন? ও তো কি খাটো। রাসূল বলতেছেন, তুমি যে কথাটা বললা খাটো, এই শব্দ যদি 7 সমুদ্রে ছেড়ে দেওয়া হয়,
লামাজাজাতহু, তোমার এই কথার ওজনে সব পানিগুলো বিবর্ণ হয়ে দুর্গন্ধ হয়ে যেত। তাহলে কাউকে খাটো বলা, কালো বলা কি যাবে? আজ থেকে যাবে? যাবে না। কিছু মহিলা আছে আবার খুব সুন্দরী হলে স্বামী একটু কালো হলে খুব গালমন্দ করে। একটু মাদের দিকে যায়, একটু বলি নাকি, বলা দরকার আছে না? বউটা একটু সুন্দরী, স্বামী একটু কালো হয়েছে, হয়তো বিয়ে শাদী আল্লাহ জুটায় দিছে, বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু দেখবেন কিছু কিছু মহিলা আছে সুন্দরীর কিন্তু বড়াই করে। একটু কিছু বললেই তখন বলে, শোনো তুমি কি তোমার চেহারা দেখো? আমার দিকে তাকাইছো? এটা আয়নার দিকে চেহারা তাকায় দেখো, আমার সঙ্গে যে তোমার বিয়ে হয়েছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। দেখছেন কি খোটাটা মারলো, দেখেন আছে না নাই? না মা, এই জাতীয় কথা বলবেন না, কখনো না। কারণ সবগুলো কার সৃষ্টি? আল্লাহ। কার সৃষ্টি? আল্লাহ। তুমি সৃষ্টির সেবা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর সৃষ্টি একটাকেও আপনি খাটো চোখে দেখতে পারবেন না। সে কালো, সে লম্বা, সে খাটো, সে চিকন, বলতে পারবেন না আপনি কখনো, কখনো বলবেন না। এটা বললে কি হবে? আজ থেকে কি হবে? আরো জোরে, আরো জোরে গুনাহ হবে। আমার নবীজির সামনে এক কালো সাহাবী এসে মনটা খারাপ করে বসে আছে। রাসূল বলেন, কালো, এই তোমার মন খারাপ কেন? হুজুর আমার বিয়ে কপালে নাই। যুবক তো বিয়ের জন্য খুব ছটফট করতেছে। এই যুবকরা রাগ করতেছো নাকি তোমরা? বিয়ের জন্য ছটফট করতেছে, ওদের বিয়ে হয় না, বহু মেয়ে দেখলাম, কেউ বিয়ে দেয় না, কালো মানুষ, আমার কেউ পছন্দই করে না। রাসূল বললেন, তোমার তো কপালে আসে নাই এখনো, ঘটক তো আমি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বিয়ে দেবো তোমার, যাও। রাসূল কত ফ্রি ছিলেন দেখেন। হুজুর কোথায় বলেন, তাড়াতাড়ি বলেন। কমক বাড়ি, ইবনে ওহাবের মেয়ে আছে, যাও আমার কথা বলে দাও। হুজুর আমি বলতে পারবো না, চিঠি একখান লিখে দেন। একটা লিখিত করে নিলেন। কি করে নিলেন? আচ্ছা, কথার চাইতে লেখার দাম কমে না বাড়ে? মানে লেখা একদম লিখিত করে নিয়ে চলে গেছে মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে গিয়ে বলে, এই মেয়ের বাপ, এদের পর বহু দেখছি জীবন, আর দেখবো না। আল্লাহু আকবার বলেন না? মেয়ের বাপকে দিছে। যখন দেখছে যে মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্চর্য হয়ে গেছে। রাসূল আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন, তুমি বিয়ে করবা? কে এমনি কি আসছে এই জায়গায়? কিন্তু বাপ এখন মিলাতে পারতেছে না। রাসূল তো পাঠালেন, আমি তো মানা করতেই পারবো না, আমি তো বিয়ে দেবই, কিন্তু মেয়ে তো আমার সুন্দরী, কিন্তু এ তো কালো, কি করি? মেয়ে এখন রাজি হয় কিনা? তো বলতেছে, শোনো সবই ঠিক আছে, দেখি আমার মেয়ের কাছ থেকে একটু অনুমতি নেই। এই কথাগুলো আবার দেয়াল ঘেসে ঘেসে কান লাগায় মেয়েটা শুনছে। শুনে হাউমাউ করে কাঁদতেছে। বাপ চলে গেছে মেয়ের কাছে। ইবনে ওহাব গিয়ে বলছে, মা কাঁদো কেন? বুঝতে পেরেছি তোমার ছেলে পছন্দ হয় না, বিয়ে হবে না, যাও। মেয়েটা আরো কান্দে। এবার বলছে, বাবা বুঝতে ভুল করেছো, যে ছেলেকে রাসূল পাঠিয়েছেন সেই ছেলেই হবে আমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই পুরুষটা কালো না ধলা? কালো। কোন ক্লেম আছে? কোন অভিযোগ আছে? না। কালো ধলা কে করে দেন ভাই? আল্লাহ। কে করে দেন? আল্লাহ। 40-এর পরে কি আর কালো কুলায় আর ধলা কুলায়? না। 40 পার হলে ধলা কালো কুলায়? সব চামড়া এরকম করে চলে যায়, বুঝেন নাই? সব চামড়া কুচকে যায়। সবতেই তো অল্প বয়সে যা থাকে সব তো 40-এর পরে সব ভেসকে যায়। বরঞ্চ চরিত্রই হচ্ছে সবচেয়ে সুন্দর বিষয়। বলি আল্লাহু আকবার বলে। মেয়ের আছে, মেয়ের বাপ আছে, নবীর কাছে এসে বলে, হুজুর এবার জিতে গেছি। হুজুর মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, তুমি আমি তারও রাজি, বিয়ে হয়ে যাবে। টাকা আছে নাকি? হুজুর টাকা তো নাই। বিয়ে করবা তুমি, টাকা ছাড়া বিয়ে হবে কেমনে? হুজুর টাকার দায়িত্ব আমারে দিলে বিয়ে হবে না, কারণ আমি হলাম ফকির। আপনি যদি আমার বিয়ের ব্যবস্থা করতে চান, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, ও সাহাবী নোমান এদিকে আসো, ওসমান আমার জামাই এদিকে আসো, ওকে কিছু টাকা দিয়ে দাও। 200-400 দিরহাম দেওয়া হলো। বাজারে গেলেন, বাজার করলেন। বাজার শুরু করেছেন, এমন সময় বলা হলো, ও সাহাবী তুমি কি জানো যুদ্ধের ডাক এসেছে, তুমি জিহাদের প্রস্তুতি নেবে নাকি বলো? বিয়ের বাজার বন্ধ করে যুদ্ধের বাজার শুরু। একটা ঘোড়া তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে গিয়ে বিয়ার হলো না। যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করে তিনি শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। শহীদ যখন হয়ে গেছেন, রাসূলকে বলা হলো, হুজুর সাদ শহীদ হয়েছে। কোন সাদ? সাদ আল-আসওয়াদ আস-সুলাইমি শহীদ হয়ে গেছে। নবীজি নিজে দৌড় মেরে তার সামনে গিয়ে দাঁড়ালেন,
মস্তকটা ছিন্ন হয়ে পড়ে আছে, রক্তাক্ত শরীর। আমার নবীজি তার চেহারার দিকে তাকে একবার হাসেন একবার কাঁদেন। এমন সময় সাহাবীরা বলছে, হুজুর আপনি এমন তো আচরণ কখনো করেন না, এমন করছেন কেন? রাসূল বলেন, তোমরা কি জানো আমার সাদের দিকে তাকে হাসি এজন্য জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যায়। কাঁদেন কেন? কাহারে সাদের বিয়ের ব্যবস্থা আমি করলাম, কিন্তু দুনিয়াতে সে বিয়ে করতে পারলো না, এই জন্য আমি কান্দি। জানাজা হয়ে গেল। রাসূল বলেন, সাহাবীরা আমার সাদের সঙ্গী যারা বিয়ের কথা হয়েছিল সেই মহিলা কোথায়? সেই সুন্দরী নারীটা হুরে মদিনাটা কোথায়? সামনে হাজির করো। আড়ালে নিয়ে এসে দাঁড় করায় দেওয়া হলো। রাসূল পর্দার নিয়ম রক্ষা করে বলছেন, ও মদিনার সুন্দরী মহিলা, আমার সাদ আমার প্রিয় সাহাবী ছিল, আমার সাদ তোমার স্বামী হয়ে যেত, কিন্তু সে তো শহীদ হয়ে গেছে। যেহেতু সে শহীদ হয়ে গেছে, তার পক্ষ থেকে একটা ঘোড়া এবং একটা তরবারি সে জিহাদের ময়দানের জন্য কিনেছিল, সেই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে দিয়ে দিলাম। সাহাবী উত্তম ভাবে গ্রহণ করলেন, মহিলা সাহাবী উত্তম ভাবে গ্রহণ করলেন। সেই ঘোড়া সেই তরবারি নবীজির পক্ষ থেকে নিয়ে নিলেন, বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়াতে মডেল খুঁজতে গেলে, আদর্শ খুঁজতে গেলে আমার নবীর আদর্শের দিকে যেতে হবে, সাহাবে কেরামের আদর্শের দিকে যেতে হবে। অনুকরণীয় আদর্শ হলো 15টা। 1 নম্বর আদর্শ হলো আমরা দাওয়াত দেব কার পথে? বলেন, আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। নাম্বার 2 হলো ভীরু হব না সাহসী হব? বলেন, ভীরু হব না সাহসী হব? 5 আগস্টের আগ থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত যে যুবকরা ছিল আমার দেশে, ভীরু না সাহসী? বলেন, ভীরু না সাহসী? সাহসী। আল্লাহু আকবার, কি সাহস তার! 7-8 বছরের এক বাচ্চা যে পুলিশে মারতেছে, দেখেন নাই? দেখেন নাই? 7-8 বছরের বাচ্চা বাপ থেকে চিনতে বের হয়ে যায় পুলিশ থাপড়ায়। বিবেক জাগ্রত হয়েছিল। প্রত্যেক মা সন্তানকে বাইরে বের করে দিয়ে বলে, যা, কোন দিন বের হবি? আল্লাহু আকবার বলবেন না? আবার মা যদি বলে তুই যাইস না, ছেলে কয় তুমি আমারে না করো, যায় মরবো, জাতিকে মুক্ত করবো। আল্লাহু আকবার বলে। ছেলে দুর্বল হলে মা সাহস জুগিয়েছে, মা দুর্বল হলে ছেলে সাহস জুগিয়েছে। সব কে জুগিয়ে দিয়েছেন? কে জুগিয়ে দিয়েছেন? আল্লাহ জুগিয়ে দিয়েছেন। একটা বিজয় এসেছে, আমাদের একটা পরিবর্তন এসেছে। এখন যুবকদের দায়িত্ব হলো চরিত্র গঠন করো। ওই বিয়ের আগে গার্লস স্কুলের সামনে যে সিট হয়ে ইতিমের মতো বসে থাকবা না, এগুলো আকাম কুকাম করবা না, SMS দিবা না, মেসেঞ্জারে চ্যাটিং করবা না, হোয়াটসঅ্যাপে হি করবা না, সালাম কালাম ওখানে দেওয়ার দরকার নেই। সালাম কালাম ওখানে দেওয়া হালাল না হারাম? আচ্ছা, হালাল না হারাম? হারাম। নিজে ভালো জায়গায় সালাম দিবা, ওটা একটা গুনার কাজ, এগুলো করবা না। আল্লাহ তুমি নোংরামি থেকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা হব ভীরু না সাহসী? বলেন, ভীরু না সাহসী? সাহসী। সাহসটার বদলে জয় আসছে। সাহাবীদের ভিতরে কি ছিল? সাহস ছিল। আমার নবীর মধ্যে কি ছিল? সাহস ছিল, প্রচন্ড সাহস, পিরামিড সাহস ছিল তার। তিনি ছিলেন সাহসের পিরামিড ছিলেন, এত সাহসী তিনি ছিলেন। চুল পরিমাণ ভয় পাননি, কোথাও পরোয়া করেননি। হিজরতের রাতে শত্রুগুলো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে, আমার নবীজি কিচ্ছু মনে করলেন না, হাতে বালু নিয়ে শুধু নিক্ষেপ করলেন। আমার আল্লাহ প্রত্যেকটা বালুকণা প্রত্যেকটা শত্রুর চোখে চোখে পৌঁছায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ, ভয় কাঁপেন নাই। মুসা আলাইহিস সালামের নাম শুনলে কি মনে হয়? ভীরু? ভীরু মনে হয় না সাহসী মনে হয়? আল্লাহ কইছে, মুসা নরম সুরে একটু কালিমার দাওয়াত দিয়ে ফিরাউন রে, যেখানে যাও দাওয়াতের কাজ হচ্ছে কি, গরম না নরম? ভাই নামাজটা পড়ো, এই নামাজ পড়, কাম হবে? কাম হবে? হবে না, একটু নরম করে দাওয়াত দিতে হবে। যাও মুসা, তুমি একটু নরম সুরে দাওয়াত দিও, ঠিকঠাক মতো দাওয়াত। আল্লাহ, আমার তো জিব্বাই ঠিক নাই, আমি কই একটা হয়ে যায় আর একটা। ওই যে তোতলা মানুষ বোঝেন না, নাম যদি হয় বেলাল, বে 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 বে, এই বলতে তো 2 মিনিট চলে যায়। তো আল্লাহ, তুমি আমার জিব্বা অচল রেখে আমারে তুমি সুন্দর দাওয়াত দিতে বলো, আগে জিব্বা ঠিক করো। সুবহানাল্লাহ বলবেন না? উনি আল্লাহর থেকে আদায় করে নিতেন। আল্লাহর কাছে চাইতে হবে হায়া নিয়ে না বেহায়া হয়ে? বেহায়া হয়ে চাইতে হবে। একবার চাই চুপ থাকবেন, আমার লজ্জা নাই আল্লাহ, আমি এতবার বলতে পারি, কাম হবে না। আল্লাহর কাছে বলতে হবে একবার না বারবার? বারবার কি হায়া নিয়া হয়? হ্যাঁ বলেন, একবার হয় হায়া নিয়া, আর বারবার হয় বেহায়ার মতো। একদম বেহায়া থাকবে, হায়া থাকবেন। আল্লাহ দাও তুমি। মুসা ছিলেন এরকম বেহায়া চাওয়া মানুষ একজন। আল্লাহু আকবার বলেন। চাইতেন
আল্লাহ তুমি আমার জিহ্বাকে ঠিক করো, এরপরে তুমি কি কবা কও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। বাস, কাম হয়ে গেছে, একদম জিহ্বা ক্লিয়ার। আল্লাহ বললেন তুমি একটু নরম সুরে কালিমার দাওয়াত দাও। করলেন কি? আচ্ছা ঠিক আছে যাবো আল্লাহ। আমি কি একা যাবো? কেন, তোমার ভাই হারুন কেউ নাও। হারুন ছিলেন বড় ভাই, হারুন ছিলেন কি বড় ভাই। তাহলে দুই ভাই কি নবী, দুই ভাই নবী। একটা স্বতন্ত্র পরিবার এটা, ভাই দুইজন নবী, আবার শ্বশুর সেও নবী। আল্লাহু আকবার বলেন। আবার ভাগিনা একজন আছেন ইউসা ইবনে নুন, তিনিও নবী। মোট নবী কয়জন হলো? চারজন। বলেন কয়জন? ভাগিনা, শ্বশুর, ভাই। তাহলে ওই পরিবারটা কি পরিবার? নবী পরিবার। আল্লাহু আকবার বলেন। কি সম্মান আল্লাহ পাক এই পরিবারকে দান করেছেন। যাও তুমি কালিমার দাওয়াত দাও। তো ভাই হারুনকে নিলেন। ভাই হারুন চলো, আল্লাহ কইছে দাওয়াত দেওয়ার জন্য, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আসছেন রাজ দরবারে, কিন্তু কম কথা না। সামনে দাঁড়ায় বলছে ফিরআউন। কি কথা বুঝতেছেন কি? আল্লাহ কি কইছে? নরম না গরম? কিন্তু এদিকে কি হইছে? গরম। ওনার অভ্যাসই ছিল গরম হওয়া। আল্লাহ মানে পাঠায় দিছে, তুই তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হ। ফেরাউন বলল তোমার সঙ্গে এটা কে? আমার ভাই হারুন, এটাও আল্লাহর নবী। তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, একই করে দুই নবী পাঠাইছে না? বলেন তো এই কথা শুনলে কি মেজাজ কি কম হওয়ার কথা না বাড়ার কথা? লাঠি বের করে কয় ফেরাউন সামলায় কথা খায়া ফালামো কিন্তু। আল্লাহু আকবার বলেন। এমনি বিজয় আসে নাই, ভীরু না সাহসী? তাহলে ইমানদার হবে ভীরু না সাহসী? সাহসী। নবীদের ক্লেম ধরার জন্য যুগে যুগে সবাই চেষ্টা করেছে, দোষ ধরার জন্য। আলেমদের দোষ ধরার জন্য কি আছে না নাই বলেন তো? আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দিয়েছিল ধর্ষণে। শয়তান কয় আমিও রাগ করছি। শয়তান কি কয়? এটা আমিও বিশ্বাস করি না। এই মামলাগুলো দিয়েছে। তো মুসা ইসলামের বিরুদ্ধে একটা এরকম মানে ক্লেম তারা দিয়েছিল, শারীরিক একটা অক্ষমতার কথা তারা বলেছিল। সেটা হলো হঠাৎ করে এমনি বলছিল, এটা রিউমার ছড়িয়ে দিয়েছে, মুসার একটা সমস্যা আছে শারীরিক। কি? একশিরা ব্যারাম আছে। কি এই এলাকায় কি কয়? কি কয় এই এলাকায়? কি কয়? মানে একটা ছোট একটা বড়। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এই রোগটা ওরা এমনি উদ্ভট বানায় ফেললো যে মুসার এই ব্যারাম আছে। ও আবার কিসের নবী? উনি যখন এই কথা শুনলেন এমন রাগ উঠছে। বলেন তো উনি কি ভীরু না সাহসী? বলেন তো ভীরু না সাহসী? ভীরু লোক কি মোকাবেলা করতে পারে? ভীরু লোক কি কথা বলতে পারে? প্রচন্ড সাহসী তিনি। কি শেষ করে দেব না? চালাবো আলোচনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রচন্ড সাহসী তিনি। যখন শুনছেন যে এরকম আমার বিরুদ্ধে, আমার তো এটা নাই, দারুণ খেপে গেলেন। আল্লাহকে বলেন আল্লাহ এটা কি মানা যায়? এখন আমি কি করবো? তোমার চিন্তা নাই, দেখা যাক, সমস্যা নাই। উনি করছেন কি, সেই সময় একটা সিস্টেম ছিল এটা, যদি এটা সুন্নাহ, এখন আধুনিক সুন্নাহ নয়। উনি করলেন কি, একটা পাথরের উপরে লুঙ্গিটা খুলে গোসল করতে নামলেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? গোসল করতে নামলেন। আল্লাহ বলেন পাথর দৌড় মার। কি কথা কি বুঝতেছেন? পাথর কি মার? দৌড় মার। একজন সহি বর্ণনা কিন্তু এটা, পাথর দৌড় মার। পাথর দৌড় মারা শুরু করছে। উনি গোসল করে এসে দেখে পাথরও নাই, লুঙ্গিও নাই। এখন বলেন তো কি মুশকিল? মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল। লাঠি নিয়ে তিনি সতর্কটা ঢাকার জন্য ব্যাকুল হয়ে গেলেন, কিন্তু পাথর তো দৌড় মেরেছে। তিনি পাথরের সঙ্গে সঙ্গে তিনিও দৌড় মারলেন। পাথরও দৌড়ায়, মুসাও দৌড়ান লুঙ্গি ধরার জন্য, কিন্তু লুঙ্গিটা পাচ্ছেন না। কিন্তু পাথরকে অর্ডার দিয়েছেন, তিনি আমার কে ধরবেন কেমন? আল্লাহ তো অর্ডার দিছে। পাথর দৌড়া দৌড়া চলে যায়, মুসাও দৌড়া দৌড়া যান, কিন্তু পাথর সেই জায়গায় গিয়ে থেমে গেছে যে জায়গায় ফেরাউন তার সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেছে। সেই জায়গায় গিয়ে যখন পাথর থেমে গেছে, মুসা আলাইহিস সালাম বললেন এই পাথর তোর কি হুঁশ কাণ্ড জ্ঞান কিচ্ছু না? আমি তো, আমার গায়ে কিছু নাই, থাম তাড়াতাড়ি। ওই লুঙ্গি হাতে নাও মাত্র ওইদিকে ফেরাউন তার সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে নিচের দিকে তাকায় দেখে সব ঠিক আছে। সুবহানাল্লাহ বলবেন। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়?
আজকে ওদের চরিত্রের সমস্ত মুখোশ উন্মোচন হয়েছে। আলেমদের কোনো দোষ নেই, সব দোষ ওদের, সব মুখোশ উন্মোচন করে দিয়েছেন তিনি আমার কে? কে কে? আল্লাহ। আল্লাহ নাই? আল্লাহ আছেন না নাই? আছেন। কিন্তু ভীরু হওয়া যাবে না। কি হব আমরা? সাহসী। আল্লাহর কাছে দোয়া করব, কি দোয়া? রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনি প্রকাশ্যে শুনিয়ে দেন, আপনার কোনো ভয় পাওয়ার কোনো দরকার নাই। নাম্বার 3 হলো আমরা ধৈর্যশীল হব। কি হবে বলেন? ধৈর্যশীল হব। বেশি ধৈর্য ধরবে স্বামী না বউ? দেখছেন, বউ। তোমার ধৈর্য ধরার দরকার নাই। বেশি ধৈর্য ধরবে কে বলে? স্বামী। স্বামীর ধৈর্য বেশি থাকতে হবে, কারণ বুদ্ধি বেশি তো স্বামীর, বোঝেন নাই? পরিচালক হবে কে? বউ না স্বামী? নামাজ পড়াবে কে? বলেন, নামাজ পড়াবে কে? বিচার করবে কে? ছেলে মেয়ের গন্ডগোল বিচারক হবে কে? মা না বাবা? সব দায়িত্ব আপনি নেবেন, নেতা আপনি, আর ধৈর্য ধরবে বউ না? আমার বন্ধুগণ, ধৈর্যের পরিচয় দিতে হবে। অনেক লম্বা লম্বা কথা ছিল, এমন একটা সাবজেক্ট নিয়ে বসেছি আমি। এই সাবজেক্টের উপরে 10 দিন কথা বললেও তো শেষ হওয়ার কথা না। এক একটা সাবজেক্ট, এক একটা পয়েন্ট, এক একটা ওয়াজ। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। পরিবারের কখনো অসচেতন হওয়া যাবে না। পরিবারকে আমরা সময় দেব। আমসিক আলাইকা লিসানাক ওয়া লিয়াসআকা বাইতাক ওয়া বিকা আলা খাতিয়াতিক। রাসূল বলেন, তোমরা যদি নাজাত পেতে চাও 3টা কাজ করো। কথা কম বলো, ঘরকে বড় বানাও, ঘরের সময় দাও, ওয়া বিকা আলা খাতিয়াতিক। নাম্বার 3 হলো তোমার পাপের জন্য তুমি চোখের পানি ফেলে ফেলে কাঁদো। পরিবারকে আমরা সময় দেব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 5 হলো আমানতদারিতে ন্যায় বিচার। ন্যায় বিচার করতে হবে, আমানতদারিতে। এইগুলো রাসূলের মধ্যে ছিল, আমরা আমাদের মধ্যে নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো নিকটাত্মীয় প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ধরনের ব্যক্তি ছিলেন দেখেন। খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা। 2 বছর তার খেলাফত আমলে প্রত্যেকটা দিন তিনি এক প্রতিবেশীর ঘরে গিয়ে সেবা করে আসতেন। একটা দেশের রাষ্ট্রপ্রধান, পার্শ্ববর্তী প্রতিবেশীর ঘরে একজন মহিলা থাকতেন, তার স্বামীও নাই, তার ছেলেও নাই, তার মেয়েও নাই, বুড়ি মানুষটাকে কম থেকে কে দেখবে, কে সেবা করবে তার? প্রত্যেকটা রাতে গিয়ে ফজর আগ দিয়ে তিনি কাপড় চোপড় সহ, খাবার দাবার সহ সবকিছু পরিষ্কার খাবার দাবার রেডি করে দিয়ে আসতেন। একদিন ওমর ফারুক খেদমতের জন্য গেছেন ওই মহিলার বাড়িতে। দরজায় নক করেছেন, মহিলা ভিতর থেকে বলে, কে এসেছো? হুজুর। তখন সঙ্গে সঙ্গে বলছে, বুড়িমা, খেদমত করার জন্য আমি ওমর আসছি, আমার কাজ হয়ে গেছে, আমার সেবা একজন করে গেছে। ওমর ফারুক ভাবলেন, কে এই যুবক, এই মদিনা নগরে কে এই মহিলার খেদমত করার জন্য আসে? অবাক হয়ে গেলেন। 2 দিন খোঁজ পেলেন না। 3য় দিন তিনি ওই বাড়িটার আড়ালে দাঁড়ায় থাকলেন, কে ঢোকে দেখি। আজকে রাতে কে ঢোকে দেখি। ঢোকার সময় টের পান নাই, কিন্তু বুঝতে পারলেন কে যেন ঢুকলো। কিছুক্ষণ পর তিনি দাঁড়ায় থেকে দেখেন, যখন বের হয়েছে ওই যুবকটা পিছন দিক থেকে, পুরুষ মানুষটার পিছন দিক থেকে হাত চেপে ধরে দেখেন কেউ না, সাইয়েদনা আবু বকর সামনে দাঁড়ায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছেন, কাম আর কাম পান নাই আপনি? রাষ্ট্র চালাবেন, আবার এই খেদমত করবেন, ঘুম পারবেন কখন আপনি? সাইয়েদনা আবু বকরকে দেখে বলছে, ভাই আবু বকর, ভাই ওমর, হাসরের দিন তোমার আমলনামা আমার কাঁধে আসবে না, আমার আমলনামা তোমার কাঁধে যাবে না। প্রতিবেশীর হক আদায় করতে হবে। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আমার বন্ধুগণ, 2 বছর তিনি খেদমত করেছেন। সাইয়েদনা আবু বকর যখন মারা গেলেন, খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মহিলার বাড়িতে যাওয়া খেদমত শুরু করলেন। খেদমত শুরু করে দিলেন। তারপরের দিন থেকে ওই মহিলা জানতেন না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন, সাইয়েদনা আবু বকর ইন্তেকাল করেছেন। চলে গেছেন রাতের বেলা খেদমত করার জন্য। সব কাজ সম্পন্ন করে ওমর ফারুক ঘর থেকে বের হয়ে এসেছেন।
বুড়ি মহিলা খেতে বসেছেন, খেজুর খেতে বসেছেন। ধোয়া খেজুর যখন খাওয়া শুরু করেছেন, খাইতে নিয়া মুখের মধ্যে বিচি লেগে গেল। মহিলা বলতেছেন, বুঝতে পেরেছি প্রথম খলিফা, প্রথম আমার খাদেম আবু বকর নাই, খাদেম চেঞ্জ হয়েছে। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, সব খেদমত তো করতে, এমনকি এই খেজুরের বিচি যে আছে, খেজুরের বিচিগুলো বের করে আমার সামনে রাখতো, যেন আমার খেতে যেন চুল পরিমাণ অসুবিধা না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। আল্লাহর বিধান নিয়ে কোনো কিছু শর্ত দেওয়া যাবে না। চোরাচুরি করলে হাত কাটো, জেনা করলে পাথর মারো, এরপরে খুনিকে খুন করে, খুনি যদি কেউ হয় তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। বিধানগুলো কার? আসতে বলবেন না কার? এই বিধানগুলো আমার এই জমিনে কায়েম হোক, সবাইকে চান নাকি? আমাদের এই দেশে কায়েম হোক, সবাইকে চান? সবাইকে চান আপনারা? আমার বন্ধুগণ, আমার দেশে এখন গজবের উপযুক্ত হয়ে আছে। কেন? হয়তো বলবেন, আশ্চর্য হবেন, আমার দেশে যে সমস্ত অপকর্মগুলো হয় হাদিসের দৃষ্টিকোণ থেকে, যে সমাজে জেনা থাকবে গজব আসবে, যে সমাজে মদ থাকবে গজব আসবে, যে সমাজে সুদের কারবার চলবে সেই সমাজে গজব আসবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আমার বলুন, আমার দেশে গজব আসার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই সুদ, জেনা, মদের বোতল এগুলো বন্ধ হবে ওয়াজ দিয়া না আইন দিয়া? আইন দরকার আছে না নাই? যারা এগুলো বন্ধ করবে তাদের পক্ষ নেওয়ার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, আমরা তাদেরই পক্ষ নেব যারা এগুলোর বিরুদ্ধে কথা বলবে। কিন্তু 53 বছর যারা ছিল তারা কি এগুলো বন্ধ করেছে না আইন করেছে? আইন করে পাশ করছে, আইন করে। অতএব যারা মদ, জুয়া, সুদ আইন করে পাশ করে, তাদের নেতৃত্ব আমরা মানতে চাই না। মনে থাকবে? বাস, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আর কিভাবে বুঝাবো? আমার বোঝানোর ভাষা নাই। ঘুম ধরছে? চোখ ছোট কেন? ওয়াজ মনোযোগ দিয়ে শোনার ঠেলায় চোখ বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, যারা আল্লাহ ওয়ালা হয় তাদের চোখ বন্ধই থাকে। নাম্বার 9 হচ্ছে ঈমানের পথে আমরা অবিচল থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। আজকে তো কোনো গজল টজল গাওয়া হয়নি মনে হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, দাওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলি আমিন। ঈমান টিকে রাখতে হবে। ফাস্তাকিম কামা উমিরতা। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। কার প্রতি তাওয়াক্কুল করা? আল্লাহর উপর। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আজকে আমার তেলাওয়াতের মধ্যে ছিল ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। নাম্বার 12 হচ্ছে কাজে কর্মে পরামর্শ করব। একা না, পরামর্শ করব। বলেন, একা করব না পরামর্শ করব? যে কোনো কাজ করতে গেলে একা না পরামর্শ? পরিবারেও একা করব না বউকে সাথে নিয়ে করব? বউর দরকার আছে না নাই? সন্তানের দরকার আছে না নাই? কিছু তেরি মার্কা মুরব্বী আছে, কাউকে কিচ্ছু কয় না, বুঝিস কিছু কসু আছে না? হ্যাঁ, মাশাআল্লাহ করতে হবে। মাশওয়ারা না, এলাকায় বলে না মাশওয়ারা, এটাও আরবি শব্দ, এটাও আরবি শব্দ। ওয়ামরুহুম শুরা বাইনাহুম ওয়াশাফিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 13 হচ্ছে
বিনম্র হব আমরা। রাসূল কি উগ্র ছিলেন না নম্র ছিলেন? নম্র, খেপতেন না, রাখতেন না। কিন্তু রাগে গেলে আমার নবী রেগে যেতেন শুধু জিহাদের ময়দানে। আল্লাহু আকবার বলেন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার বন্ধুগণ, আরেকটা স্বভাব হলো ক্ষমাশীল হব আমরা। আমরা প্রতিশোধ পরায়ণ হব না, আমরা ক্ষমা করে দেব। আমার নবীজি মক্কা যখন বিজয় করলেন, সেদিন বললেন আমি সবাইকে মাফ করলাম, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, তবে 17 জনকে মাফ হবে না। কয়জন? আমার দেশেও সবাইকে মাফ করবো আমরা, কিন্তু কিছু কুলাঙ্গারের কোনো মাফ নাই। বলবো কিছু কুলাঙ্গারের কোনো মাফ নাই। একটা তো সিলেটে গিয়ে কট খেয়েছে, কে জানো? কালা কোয়েন না, কালা তো আল্লাহ করছে, শামসুদ্দিন মালিক। ওরে বাপরে বাপ, সিলেটবাসী যে এত সুন্দর আপ্যায়ন করে, কোর্টে যখন ঢুকলো একদম বিসি আউট করে দিয়েছে। যাক, জানেন আপনারা, জানেন না এগুলো? ক্ষমা সবার জন্য নাই। যে খুন করে আল্লাহ ক্ষমা করে না, আমরাও ক্ষমা করতে জানি না, ঠিক কিনা? কুতিবা আলাইকুমুল কিসাস, কোনো কথা নাই। আল আইনু বিল আইন ওয়াল উযনু বিল উযনি, কোনো কথা নাই। আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার আছে না নাই? হবে, সব হবে, জোরে বলি ইনশাআল্লাহ। সিরিয়া যখন আসছে আমাদের হাতে, সিরিয়া এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। শামের ব্যাপারে হাদিস আছে না নাই? সিরিয়ার দামেস্ক ঐতিহাসিক জায়গা, অনেক সাহাবী, অনেক আল্লাহর বড় বড় পছন্দের গোলামের এই বিচরণ হচ্ছে সিরিয়া। এতদিন এক ফেরাউন ছিল, ফেরাউন ইবনে ফেরাউন, ওর বাপও ফেরাউন, ও নিজেও ফেরাউন। হাফিজ আল আসাদ, বাশার আল আসাদ। আসাদ না, ওটা কি? আসাদ মানে তো সিংহ, ফাসাদও না, কাল্প, কাল্প, শয়তান, এগুলো হাইওয়ান। এই বদমাইশ, চিন্তা করুন, একজন ব্যক্তি জেলখানায় ছিল 43 বছর। কত বছর? একজন বিমানের পাইলট। শুধু তাকে বলেছিল তুমি বিদ্রোহীদের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে। উনি বলেছেন না, আমি ওদের বিরুদ্ধে, ওরা হক, ওদের বিরুদ্ধে আমি কথা বলতে। 43 বছর পর, তাদের পতনের পরের দিন সে জেল থেকে মুক্ত হয়েছে। কত বছর? 43 বছর। তাকে আয়না ঘরে রেখেছিল। আমাদের দেশে তো আয়না ঘর ছিল, জানেন না আপনারা? জানেন? আমি গিয়েছি, দেখেছি। এবং দুজন ছিল, ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি। দুজনকে আমি হসপিটালে গিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা গল্প করছি। ছিলেন কেমন, থাকছেন কেমন। মানুষ যত পাষাণ হয়, মানুষ এখনো আবু জাহেলের মতো আছে, এটা তার জ্বলন্ত প্রমাণ। ইলিয়াস আলী গুম, ইলিয়াস আলীর বাচ্চাগুলোকে কোলের মধ্যে নিয়ে আদর করতেছে, বলে যাহারে বাপ ছাড়া সন্তান কেমনে থাকে, বাপ ছাড়া সন্তানের কত কষ্ট, অথচ সে নিজেই কিন্তু গুম করছে। জানেন আপনারা? জানেন না? আপনারা জানেন না কথাগুলো? এগুলো অভিনয় আমরা দেখেছি। নাম্বার 14 হলো কুফরের প্রতি আমরা কঠোর হব। কাফিরদের সঙ্গে আমাদের কোনো হৃদ্দিক কোনো সম্পর্ক থাকতে পারে না। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। ওগলুজ মানে কি? কঠোর হও কাফের মুশরিকদের ব্যাপারে। নাম্বার 15 হলো আমরা পরস্পর যখন থাকবো কঠোর হব না রহমদিল হব? বলেন তো, আমাদের মধ্যে পরস্পর সম্পর্ক হবে কি? বলেন বলেন, কঠোর না নরম? কঠোর না নরম? নরম হয়ে যাবো। রাসূল বলতেন মাঝে মাঝে, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। রাস্তাকে আটকাবেন? আসতে কয়, রাস্তা আটকাবেন? রাসূল কি বললেন? প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। মানে কি? প্রতিবেশীর দামটা কত? একটু গন্ডগোল লাগছে, একজনের বাড়ি একটু রাস্তার সাথেই, রাস্তার সাথে যারা বাড়ি তার আবার পিছনে আরেকজনের প্রতিবেশীর বাড়ি, তো রাস্তার ধারে বাড়িওয়ালার সাথে একটু পিছনের বাড়িওয়ালার একটু টক্কর লাগছে। সন্ধ্যার আগ দিয়ে যে রাস্তা দিয়ে যায় ওখানে খোটা, খোটা মারা আছে নাকি? খোটা মারা হুজুর আছে এখানে? খোটা মারা মুসলমান আছে না নাই? মারছে খোটা। বলে যে খোটা মারছো কেন? বেশি ফটর ফটর করো না, হাঁটো এখন।
আপনি যে খোটাটা গাড়লেন, আপনি যে খুঁটি যে দিলেন, জমিন কার? মনে আছে? মনে থাকে? ভাবতেছেন সিংড়া কি কয় ওটা, যেখানে দলিল হয় ওটা কি বলে? রেজিস্ট্রি অফিস। খুলনা রেজিস্ট্রি অফিস আপনার জমি না। ও রেজিস্ট্রি করে আপনার এই দুনিয়ার জীবনের মালিক হয়েছেন আপনি, কিন্তু জমিটা আপনারও না, আপনার বাপেরও না। আরো জোরে কার? আর সে আল্লাহর বান্দার আপনার হাঁটা বন্ধ করছেন, আল্লাহ আপনার কিয়ামতের দিন আপনার হাঁটা বন্ধ করে দিবেন। কথা বোঝেন নাই আপনি? অঙ্ক মিলেন কিয়ামতের দিন সাথে। অতএব জমির মালিক আপনি হবেন, কিন্তু আপনার জমির সবাই ভোগ করার অধিকার আছে না নাই? প্রয়োজনীয় অধিকার আছে না নাই? আচ্ছা, কিন্তু দখল করা যাবে না।